প্রিপোজিশনে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকে আমি তোমাদের প্রত্যেককে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকের এই ক্লাসটা যদি ভাইয়া তুমি পুরোপুরি দেখো তাহলে প্রিপোজিশনের 14 গোষ্ঠী ভাইয়া তোমার সবকিছু কভার হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা তুমি দেখো। আজকের এই ক্লাসটা স্পেশালি যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো অর্থাৎ এইচএসসিতে যারা পড়তেছো, যারা এসএসসির স্টুডেন্ট আছো অর্থাৎ ক্লাস 9-10 এর স্টুডেন্ট যারা আছো, তোমরা চাইলে এই ক্লাসটা দেখতে পারো, বিকজ তোমাদেরও কিন্তু প্রিপোজিশন আছে। এই ক্লাসটা দেখলে কিন্তু তোমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবা এবং এই পর্যন্ত তোমরা প্রিপোজিশনের অনেক কিছু ভাইয়া শিখছো, বাট পারফেক্টলি এখন পর্যন্ত অনেকেই প্রিপোজিশনের সঠিক অ্যান্সারটা দিতে পারে না। তো আজকের এই ক্লাসটা দেখলে প্রিপোজিশনের অল সব কিছু ভাইয়া তোমার কভার হয়ে যাবে। এবং আজকে আমরা শুরুর দিকে মোটামুটিভাবে প্রায় 30 থেকে 31টা মতো টাইপ শিখবো। টাইপ মানে হচ্ছে কিন্তু ভাইয়া রুলস। এরপরে কিন্তু আমরা ভাইয়া বিগত বছরেরটা কিন্তু একটু প্র্যাকটিস করব, তাহলে কিন্তু তুমি দেখতে পারবা যে ভাইয়া প্রিপোজিশনটা তোমার কাছে কতটা ইজি লাগে। ওকে, তাহলে লেটস গো। এখন শোনো, আমরা টোটাল টাইপ শিখবো কিন্তু ভাই আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমরা টোটাল ভাইয়া টাইপ শিখবো হচ্ছে 30 থেকে 31টার মতো টাইপ। মানে কিন্তু রুলস তোমরা কিন্তু জানো, মোটামুটি আমাদের এখানে 31টা টাইপ কিন্তু ফার্স্টের দিকে শিখতে হবে। তো এই টাইপগুলা বা রুলসগুলা শেখার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু শিখাইতে চাই। বেসিক কীরকম? প্রিপোজিশনে তুমি যদি মানে প্রিপোজিশনে ঢোকার আগে দুইটা জিনিস একেবারে ক্লিয়ার করে তোমার ঢুকতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি শিখতে পারো তাহলে তোমার প্রিপোজিশনের প্রায় 80% কিন্তু ভাইয়া তোমার কভার হয়ে যাবে। 100%-এর ভিতরে 80% কিন্তু তোমার দুইটা জিনিস শিখলে কভার হয়ে যাবে। একটা হচ্ছে কি ভাইয়া পিরামিড, এটা আসলে ত্রিভুজ ক্যাটাগরি বাট আমরা বলবো পিরামিড। এই পিরামিডটা যদি তুমি শিখো, এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাই একটা সার্কেল। সার্কেল মানে হচ্ছে কিন্তু ভাইয়া বৃত্ত। এই বৃত্তের ভিতরে অনেক কাহিনী আছে, কাহিনীগুলো আমি বলবো একেবারে প্র্যাকটিক্যালি। এবং তোমাদের শুরুর দিকে যে কাজটা করতে হবে, আমার সাথে এই 80% শেখার জন্য একটু খাতা কলমটা নিতে হবে। জাস্ট তুমি লিখবা, এরপর ক্লাসটা লাগবে থামিয়ে তারপর তুমি 5 থেকে 10 মিনিট তুমি পড়বা, যাতে করে তোমার 100%-এর ভিতরে 80% কভার হয়ে যায়। এই 80% কভার হইলে বাকি থাকবে 20%। এরপর আমরা রুলসের ভিতরে যাব, দেখবো অটোমেটিকলি তোমার প্রিপোজিশনটা কভার হয়ে যাবে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তো ভাইয়া লেটস গো। ফার্স্টের দিকে দেখো, আমরা যদি এই 80% কভার করতে চাই তাহলে আমাদের এই পিরামিডটা দেখতে হবে, বা এই যে তুমি ত্রিভুজ আকারে কিন্তু দেখতে পারতেছো। তো এখানে তোমরা বলবা যে ভাইয়া এখান থেকে কি শেখার আছে। একটা কোশ্চেন জাগে না যে আসলে সেন্টেন্সের ভিতরে কখন অ্যাড বসবে, কখন অন বসবে, কখন ইন বসবে। আমরা কিন্তু এই জিনিসগুলো এখনো কিন্তু পারি না, আমরা কিন্তু এখনো কিন্তু মিলাইতে পারি না। অনেক শিখছে এই পর্যন্ত, বহুত শিখছে, বাট কোথায় যে ইন হবে, কোথায় যে অ্যাড বসবে, কোথায় যে ওয়ান আমি দিব, এখন পর্যন্ত আমরা কিন্তু পারফেক্টলি ধরতে পারি নাই। ঠিক আছে, সো এই জন্য তুমি দেখো এইখানে তুমি এই পিরামিডটা যদি ভালো করে দেখো তাহলে তুমি এখানে দেখতে পারবা যে নিচের যে অংশটা আছে না, নিচের অংশটা কিন্তু সবচেয়ে বড়। তার মানে আমরা বলতে পারি নিচে যে থাকবে তার পাওয়ার থাকবে সবচেয়ে বেশি। তার পাওয়ার থাকবে কি ভাইয়া সবচেয়ে বেশি। আমি আবার বলি, নিচে যেহেতু বড়, সাইজে একটু বড়, তার মানে হচ্ছে ওর পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি। মাথায় রাখবে এটা। এবার মিডল আছে কিন্তু 1, ও কিন্তু মাঝামাঝি, তার মানে ওর পাওয়ার কিন্তু নিচেরটার চেয়ে একটু কম, মানে পাওয়ার কিন্তু ওর মাঝারি। আমি একটু লেখা দিচ্ছি তাহলে ভালো হবে, যে ওর পাওয়ারটা হচ্ছে কিন্তু মাঝারি কিসেমের। আর ও যেটা, ও কিন্তু সবচেয়ে বড়, তাহলে ওর পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি। ওর পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি, বা আমি কিন্তু বলতে পারবো, বা এখানে আমি লিখে দিব, সংক্ষেপে আমি লিখে দিই যে এটা হচ্ছে কিন্তু বড়। মাথায় রাখবা। হ্যাঁ, এরপর দেখো উপরেরটা কিন্তু একেবারে ছোট, তার মানে আমি এখানে তুমি একটু টান দিয়ে রাখো যেটা হচ্ছে কিন্তু ভাইয়া ছোট। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝছো? এখন তোমরা বলবা যে ভাইয়া বিষয়টা বুঝলামই না। বুঝাচ্ছে। এখানে দেখো দুইটা সাইড আছে, একটা হচ্ছে লোকেশন আর আরেকটা হচ্ছে কিন্তু টাইমস। লোকেশন দ্বারা কি বোঝায়? তোমার স্থান, তুমি কোথায় আছো, কোন জায়গা, এটা মাথায় রাখবা। টাইম মানে কি সময়, এটা সবাই জানো। তো দেখো ফার্স্টে আমি লোকেশনটা নিয়ে আলোচনা করি। তো দেখো আমি যেটা বলছি, নিচে যে থাকবে সে সবচেয়ে বড়, কারণ ও পাশেও কিন্তু বড়, তাই না? তার মানে মাথায় রাখবা যে ভাইয়া এই যে ইন কখন বসে, ইন কখন ভাইয়া বসবে বড় বড় স্থানের ক্ষেত্রে। যেহেতু আমি এখন এই লোকেশনটা নিয়ে কথা বলবো, লোকেশন মানে জায়গা। লোকেশন মানে কি ভাইয়া? জায়গা, অথবা হইতে পারে এটা স্থান হইতে পারে ভাইয়া, স্থান হইতে পারে, তাই না? তো বড় বড় জায়গা বা স্থানের ক্ষেত্রে তোমার কিন্তু ইন বসাইতে হবে। আমার কথা ক্লিয়ার? বড় বড় জায়গা তুমি যদি দেখো, সেন্টেন্সের ভিতরে বড় একটা রাষ্ট্রের নাম দেওয়া আছে, একটা দেশের নাম দেওয়া আছে, একটা এই যে কান্ট্রি নাম দেওয়া আছে, একটা সিটির নাম দেওয়া আছে, একটা শহরের নাম দেওয়া আছে, তখন কিন্তু এই যে দেখো কান্ট্রি, সিটি এগুলো কিন্তু দেওয়া আছে। তো এগুলো যদি থাকে তখন কিন্তু কোনো কথা নাই, তোমার ইন বসাইতে হবে।
পয়েন্ট নাম্বার 1 আমাদের গেল। তাহলে বড় বড় জায়গা শহর দেশ এগুলো যদি থাকে তখন তোমার ইন বসাইতে হবে। ডান ভাইয়া? ওকে, এরপরে দেখো, এখন তোমরা বলবা যদি ভাইয়া ঢাকার কথা বলে তখন তোমার ইন বসাইতে হবে, কারণ ঢাকাও তো একটা বড় জায়গা। হ্যাঁ, তো এরপর যদি আমি বলি বরিশাল বা প্রত্যেকটা যদি বিভাগের কথা বলে এগুলো কিন্তু বড় জায়গা, শহরের কথা বলে তখন কিন্তু তোমার ইন বসাইতে হবে। ডান। এরপর আসি পরের স্টেপটা হচ্ছে কিন্তু মাঝারি কিরকম, অর্থাৎ এটার চেয়ে একটু ছোট, এই যে তোমার বড়র চেয়ে একটু ছোট না, তাহলে তুমি দেখো তাহলে ছোট কিরকম, ধরো সাপোজ স্ট্রিট, তোমার রাস্তার কথা বললো, রাস্তার নাম বললো, তো রাস্তার বা তোমার হচ্ছে কিন্তু বলতে পারে কোনো কর্নারের কথা বলতে পারে, কর্নারের কথা কিন্তু ভাইয়া বলতে পারে যে এই কর্নারটা, বা একটা রাস্তার কথা বলে দিল। ওই রাস্তা কিন্তু একটা তোমার শহরের চেয়ে কিন্তু একটু ছোট না, রাস্তা হয়তো বা বড় বাট শহরের চেয়ে ছোট না। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা, রাস্তা যদি বলা থাকে, কোনো কর্নার যদি বলা থাকে, নাম যদি বলা থাকে তখন কিন্তু তোমার অন বসাইতে হবে। ডান। এরপর আসি মাঝারির পরে কি, উপরে আসে কি ছোট মানে কি, ধরো এটার চেয়ে ছোট কি হইতে পারে, যেমন আমি যদি বলি তোমার বাড়ির ঠিকানা, তোমার বাড়ির যে জায়গাটা, সাপোজ তোমার অ্যাড্রেসটা, এই যে দেখো অ্যাড্রেস হইতে পারে, তোমার লোকেশনটা কিন্তু হইতে পারে, কত নাম্বার তুমি থাকো সেটা হইতে পারে, কোন জায়গায় তুমি থাকো, তখন কিন্তু তোমার এই অ্যাড বসাইতে হবে। আই হোপ তোমাদের জায়গার কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে সবচেয়ে বড় জায়গা সেটা হইতে পারে দেশ, সেটা হইতে পারে কোনো শহর, তখন কিন্তু ভাইয়া তোমার ইন বসাইতে হবে। এর চেয়ে একটু ছোট, ধরো একটা রাস্তা বা একটা কর্নারের কথা বলা হয়েছে, তখন কিন্তু ভাইয়া তোমার অন বসাইতে হবে। তার চেয়ে একটু ছোট, ফর এক্সাম্পল তোমার বাড়ির নাম্বার বলা থাকতে পারে, বা কোনো তোমার হচ্ছে সাপোজ যদি কলেজও থাকে, যেমন কলেজ বা স্কুলের কথাও যদি বলে, তখন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভাইয়া তোমার এই একটা বসে। আমার কথা ক্লিয়ার? আমার কথা ভাইয়া বুঝতে পেরেছো? আচ্ছা, তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এটা আমাদের গেল কিন্তু লোকেশন। এখন আসে কিন্তু ভাইয়া টাইম মানে কি ভাইয়া, সময়। তো সময়ের ক্ষেত্রে তুমি কি বসাবা, আমরা জানি ইন কখন বসে, সবচেয়ে বড় জিনিস, তাহলে সময়ের ভিতরে কিন্তু সবচেয়ে বড় আছে, ধরো 1960, 1971 সাল, 1980 সাল, 1990 হইতে পারে না, তো এভাবে থাকতে পারে। আবার এই যে দেখো 1600 এস, এই যে তোমার সেঞ্চুরি দেওয়া আছে, খ্রিস্টাব্দ থাকতে পারে। আবার তোমার এভাবে 1978 এই বছর আছে, তোমার মাস যদি থাকে, মাস ধরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তো মাসের ক্ষেত্রে কিন্তু তোমার ইন বসাইতে হবে। তোমার সপ্তাহ থাকতে পারে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহ, থার্ড উইক, তৃতীয় সপ্তাহ। তো সপ্তাহ মাথায় রাখবা, সপ্তাহ, মাস, তারপর হচ্ছে কিন্তু বছর, তারপর কোনো খ্রিস্টাব্দ যদি বুঝায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইন বসাইতে হবে। আমার কথা ক্লিয়ার? ডাউটটা ক্লিয়ার? ভাইয়া মাসের ক্ষেত্রেও কিন্তু ইন, বুঝছো, সপ্তাহের ক্ষেত্রেও কিন্তু ইন। এখন যদি সপ্তাহের নামের কথা বলে সেটা কিন্তু একেবারে ছোট হয়ে যায়, সপ্তাহের নামের কথা যদি বলে সেটা কিন্তু ভাইয়া ছোট হয়ে যায়, শনিবার, রবিবার, সোমবার, এটা একটা সিঙ্গেল ডে হয়ে যায়। আবার নির্দিষ্ট যদি কোনো তারিখের কথা বলে যে না 19 তারিখ, 19শে মে, 19শে নভেম্বর বলতে পারে না, তখন কিন্তু ভাইয়া তোমার অন বসাইতে হবে। বিকজ বড়টার চেয়ে যে মাঝারি, মানে এই যে যেগুলা তোমার হচ্ছে সাল বুঝাইছে, মাস বুঝাইছে, সপ্তাহ বুঝাইছে, এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু সবচেয়ে বড়। এর চেয়ে ছোট কি আছে, এর চেয়ে ছোট আছে যে সপ্তাহের যে নামগুলা, যেমন ফ্রাইডে, স্যাটারডে, তো এগুলোর ক্ষেত্রে তোমার অন বসাইতে হবে। আবার হইতে পারে তোমার তারিখ, যেমন মেয়ের 2 তারিখ বা হচ্ছে 1 তারিখ, এগুলোর ক্ষেত্রে। আবার তোমার যে বার্থডে, তোমার জন্মদিনের যে তারিখটা, এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার অন বসাইতে হবে। ভাইয়া ডাউট ক্লিয়ার? তাহলে বারের নামের ক্ষেত্রে শনিবার, রবিবার, সোমবার, এগুলোর ক্ষেত্রে 1, তোমার হচ্ছে জন্মদিনের তারিখের ক্ষেত্রে 1, তোমার হচ্ছে কিন্তু কত তারিখ যদি বলা থাকে যে কত তারিখ, ধরো তোমাদের একটা পরীক্ষা আরম্ভ হবে, একটা নির্দিষ্ট করে তারিখ বলা আছে না, এই ক্ষেত্রে কিন্তু তোমার অন বসাইতে হবে। ভাইয়া ডান। এবার আসি কিন্তু ভাইয়া অ্যাট মানে কি, তুমি ঘড়ির দিকে তাকাও, তোমার ঘড়ি আছে না, তুমি ঘড়ির দিকে তাকাও, যে তুমি মোবাইলে দেখবা যে টাইম ওঠে, তো এই সময়ের ক্ষেত্রে ধরো 12টা বাজছে বা এভাবে যদি 7টা বাজছে, এভাবে যদি বলে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার অ্যাড বসাইতে হবে। এতটুকু পানি কিনা একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া, এতটুকু ভাইয়া ফুল পানি কিনা। ভাইয়া ডাউট ক্লিয়ার? আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া নেক্সট। তো আমাদের এটা গেল। সো 80%-এর ভিতরে আমরা 40% অলরেডি কিন্তু ভাইয়া শিখে ফেলেছি, 40% কিন্তু আমাদের ডান। এখন আমরা কিন্তু ভাইয়া বাকি 40% কিন্তু আমরা শিখবো। তাহলে আমরা একটু ভাইয়া খেয়াল করি, বাকি 40% শেখার জন্য আমাদের এভাবে একটা বৃত্ত আঁকতে হবে। সবাই তোমার খাতায় একটা সার্কেল, একটা বৃত্ত আঁকো তো, আঁকছো? ওকে ফাইন। এখন তুমি দেখো এই বৃত্তটার দিকে তাকাও, এই বৃত্তের ভিতরে, বৃত্তের উপরে যদি থাকে, ফর এক্সাম্পল তুমি যেখানে বসে আমার ক্লাসটা দেখতেছো, ধরো সাপোজ তোমার পড়ার টেবিলে তুমি আসো, টেবিল চেয়ারে তুমি বসা আছো, তো সেখানে বসে আমার ক্লাসটা দেখতেছো, টেবিলের উপরে বই আছে না, তার টেবিলের উপরে বই আছে, এটা কিন্তু টেবিলের সাথে লাগানো আছে, তাই না? তো এভাবে যদি লাগানো থাকে উপরের ক্ষেত্রে, তখন কিন্তু তোমার অন বসাইতে হবে। ভাইয়া ডান?
আমার কথা বুঝতে পেরেছো? তাহলে 1 তুমি কখন বসাবা? 1 তুমি ভাইয়া কখন বসাবা? যখন টেবিলে লাগানো থাকবে বা কোনো কিছু যদি যখন তোমার লাগানো থাকবে। তুমি যদি টেবিলের কথা চিন্তা করো তাহলে এই বৃত্তটাকে এখন তোমার টেবিল মনে মনে চিন্তা করতে হবে। এটা জাস্ট আমি বৃত্ত দিছি, বাট মাথায় রাখবা যদি কোনো কিছুর সাথে লেখো যে কোনো কিছুর সাথে যদি লাগানো থাকে একেবারে, সেক্ষেত্রে আমাদের 1 ইউজ করতে হবে। যেমন আমরা বলতে পারি দ্য বুক অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে আছে। আমার কথা বুঝতে পেরেছো? এটা দ্বারা কি বোঝায় যে বইটা টেবিলের উপরে আছে কিন্তু ওই বইটা কিন্তু টেবিলের সাথে লাগানো আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 ইউজ করবো। ডান ভাইয়া, ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এটা আমাদের গেল। ধরো সাপোজ তোমার হাতে একটা বল আছে, ওই বলটা ধইরা তোমার সামনে যেখানে তুমি এখন বইসা আমার ক্লাসটা দেখতেছো, তোমার টেবিল, ওই টেবিলের উপর তুমি একটা বল নিক্ষেপ করবা দূর থেকে। তো বলটা কিন্তু টেবিলের উপর কিন্তু পড়বে। বিষয়টা বুঝো, বলটা তুমি দূর থেকে হয়তো বা নিক্ষেপ করছো, বাট তুমি কোথায় নিক্ষেপ করছো এভাবে যদি বলা থাকে যে ভাইয়া কোথায় নিক্ষেপ করছো, কোথায় পড়বে, এভাবে যদি বলা থাকে তখন কিন্তু তোমার 1 2 ইউজ করতে হবে। ভাইয়া কি ইউজ করতে হবে ভাইয়া? 1 2। ধরো এটা টেবিল, এই টেবিলের উপর তুমি বলটা নিক্ষেপ করবা, এই ক্ষেত্রে কিন্তু তোমার 1 2 দিতে হবে। 1 2 মানে কি? কোথাও থেকে এটা আইসা পড়ছে, এভাবে যদি বলা থাকে তখন তোমার 1 2 ইউজ করতে হবে। ডান গেল। ধরো তুমি বাহিরে বের হইলা, সাপোজ তুমি বাহিরে হাঁটতে বের হইলা, হঠাৎ করে তোমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। তোমার মাথার সাথে কি লাগানো ছিল? পাখিগুলো তোমার মাথার সাথে কি এভাবে ঘেসে গেছে? না, তোমার মাথার উপর দিয়ে কিন্তু গেছে। বিষয়টা তুমি বুঝো, তোমার মাথার উপর দিয়ে কিন্তু ভাইয়া গেছে। তো মাথার উপর দিয়ে গেছে, তোমার সাথে কিন্তু লাগে নাই, ফাঁকা ছিল, জায়গা কিন্তু ভাইয়া ফাঁকা ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ইউজ করতে হবে ভাইয়া ওভার। যদি এভাবে আসে ওভার, এই ওভারটা কখন তুমি ইউজ করবে ভাইয়া জানো? যখন গতি বুঝাবে। গতি মানে কি? ওই যে পাখিগুলা যে উড়ে গেছে, ওদের কিন্তু একটা গতি ছিল, যার কারণে কিন্তু ওরা উড়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার ওভার ইউজ করতে হবে। এই ওভার শোনো, এই 1 2 দ্বারাও বুঝায় উপরে, 1 দ্বারাও বুঝায় উপরে, ওভার দ্বারাও বুঝায় উপরে, কিন্তু প্রত্যেকটার ডিফারেন্সটা তোমার মাথায় রাখতে হবে, প্রত্যেকটার পার্থক্য ভাইয়া তোমার মাথায় রাখতে হবে। ওকে ডান? ওভার বুঝছো? এবার আসে কিন্তু ভাইয়া, এরপর তুমি চিন্তা করো, ধরো সাপোজ আমি যেখানে বসে আমার একাডেমিতে বসে আমি ক্লাস নিচ্ছি, তো আমার উপরে কিন্তু লাইটগুলো সেট আপ করা আছে, ওগুলো কিন্তু উড়া যাচ্ছে না, পাখির মতো কিন্তু উড়া যাচ্ছে না, পাখি বা প্লেনের মতো কিন্তু উড়া যাচ্ছে না, ওটা কিন্তু একটা জায়গায় ফিক্সড, স্থির আছে। এটাকে বলা স্থির। ফিক্সড মানে কি? ওই স্থির আছে, ও নড়তেছে না, কিছু করতেছে না, একেবারে উপরেই কিন্তু এই লাইটগুলো সাজানো আছে। তুমি যেখানে বসে আমার ক্লাসটা দেখতেছো, তোমার মাথার উপর কিন্তু লাইট আছে, ও কিন্তু স্থির আছে, কিন্তু তোমার মাথার উপরে কিন্তু আছে। তো এই ক্ষেত্রে যদি স্থির থাকে তখন কিন্তু তুমি ওভার ইউজ করতে পারবা না, তখন কিন্তু ভাইয়া তোমার অ্যাভাব ইউজ করতে হবে। আমি আবারও বলতেছি, যদি তোমার স্থির থাকে, এই ক্ষেত্রে মাথায় রাখবা, এইটার ক্ষেত্রে যদি তোমার ভাইয়া স্থির থাকে, কি থাকে? স্থির থাকে, তখন কিন্তু তোমার অ্যাভাব ইউজ করতে হবে। ডান? তখন কিন্তু ভাইয়া তোমার অ্যাভাব ইউজ করতে হবে। এতটুকু পানি এই গেল কিন্তু আমাদের উপরের কাহিনী। উপরের কাহিনীগুলো বুঝছো? 1 কেন বসবে, 1 2 কেন বসবে, ওভার কেন বসবে, অ্যাভাব কেন বসবে, লাগলে ক্লাসটা একটু পজ করো, মাঝখানে ক্লিক করে 2 মিনিট টানা পড়ো। এই কয়টা এখানে 4টা শব্দ একেবারে টানা 2 মিনিট পড়বা, যে এভাবে পড়বা যে কোন সময় কোনটা তোমার বসাইতে হবে। ভাইয়া ডান? এতটুকু ক্লিয়ার? এইগুলো আমাদের উপরের কাহিনী। হ্যাঁ, এবার আসছি কিন্তু আমরা নিচের কাহিনী। তো নিচের ক্ষেত্রে কিন্তু আমরা জানি, এটা সবাই জানো, যদি নিচের কথা বলে আন্ডার ইউজ করতে পারো, বিলো তুমি দিতে পারো, তাই না? তো আমরা কিন্তু এই নিচের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ভাইয়া আন্ডার হইতে পারে অথবা বিলো হইতে পারে। তো এই শব্দগুলো কিন্তু আমরা নিচের ক্ষেত্রে ইউজ করতে পারি। নিচে, এটা দ্বারা কিন্তু ভাইয়া বুঝায় নিচে, আর এগুলা দ্বারা কি বুঝায়? উপরে। মাথায় রাখবা, এগুলা দ্বারা কি বুঝাইছে? এগুলা দ্বারা কিন্তু বুঝাইছে ভাইয়া উপরে, বুঝছো? আর এটা দ্বারা কি বুঝাইছে ভাইয়া? নিচে বুঝাইছে। ডান? এমন একটা বাক্য আসলো যেখানে ধরো তোমার নিচে বসানো লাগবে, তখন কিন্তু তোমার এই আন্ডার অথবা তোমার বিলো, এই দুইটা শব্দ বা দুইটার ভিতরে একটা দিলি হবে। গেল আমাদের এটা। এরপরে আসছে কিন্তু আমাদের উপর গেল, নিচ গেল, এখন আমরা মিডল পয়েন্টটা নিয়ে কাজ করবো, মধ্যে। তাহলে বলো তো মধ্যের ইংরেজি কি? এটা সবাই জানো, তুমি বলবো ভাইয়া ইন দ্বারা বুঝায় ভিতর। রাইট, কারেক্ট অ্যান্সার। তো আমরা কিন্তু ইন ইউজ করবো। ইন দ্বারা কি বুঝে ভাইয়া? ভিতরে। শুধু ইন না, তুমি অন্য কিছুও দিতে পারো, কারণ ইন মানে হচ্ছে ভিতর, উইদিন মানে হচ্ছে কিন্তু ভাইয়া ভিতর। তো আরো আছে, আরো অনেকগুলো কিন্তু শব্দ আছে যেগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, ইন দ্বারা কি বুঝে ভাইয়া? ভিতরে। এবার আর আছে কি? উইদিন আছে। তাহলে আমি কিন্তু লিখতে পারি, এই যে তোমার উইদিন আছে, এটাও দ্বারা কিন্তু ভাইয়া বুঝায় ভিতরে, এটাও তুমি দিতে পারো। আবার তুমি দিতে পারো ইনসাইড অফ, এটাও তুমি কিন্তু ভাইয়া দিতে পারো। এই যে 3টা শব্দ যে আমি এখানে দিলাম, এই যে 3টা শব্দ দ্বারাও আমার এখানে একটু ওয়েট, ইনসাইড অফ, এই যে 3টা শব্দ দিলাম। ওকে,
আচ্ছা একটু একটু কমেন্টটা পরে করো, আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলো, আমি পড়তেছি। ওয়েট, তাহলে দেখো ইন অথবা হচ্ছে কিন্তু উইথিন অথবা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ইনসাইড অফ, এই তিনটা কিন্তু ভিতরে বোঝায়, তিনটাই কিন্তু ভাইয়া ভিতরে বোঝায়। আমার কথা বুঝতে পেরেছো? তিনটাই কিন্তু তোমার কি বোঝায়? ভিতরে বোঝায়। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝছো? আবার অনেক সময় ছোট কিছু বুঝাইতে ভিতরের ক্ষেত্রে এই তিনটা কিন্তু তোমার কি বোঝায়? তিনটাই কিন্তু ভাইয়া তোমার ভিতরে বোঝায়, ভিতরে। আবার ছোটর ক্ষেত্রে ধরো অনেক ছোট জায়গা বা স্থানের কথা যদি বলো, তখন কিন্তু তুমি অ্যাট ইউজ করতে পারো, অ্যাট অ্যাট শব্দটা তুমি ইউজ করতে পারো। আচ্ছা ডান, আমাদের এটা আমাদের গেল। এরপরে আছে কিন্তু ভাইয়া, পরে আসি, ধরো পাশ গেছে, ধরো এই বৃত্তটা এটার পাশে বা তোমার পাশে কেউ আছে, তো পাশের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি কি, ধরো পাশে, তো পাশের ক্ষেত্রে আমরা ইউজ করব বিসাইড। তাহলে বিসাইড দ্বারা কি বোঝায় ভাইয়া? মাথায় রাখবা, এটা অর্থ হচ্ছে কিন্তু পাশে। বিসাইড মানে কি ভাইয়া? পাশে। বিসাইড মানে কি ভাইয়া? পাশে। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, ধরো তুমি একটা দিকে রওনা দিচ্ছ, সাপোজ তুমি তোমার বাসা থেকে ঢাকার দিকে যাবা, ঢাকার উদ্দেশ্যে যাবা, কিন্তু তোমার টার্গেট হয়েছে কি, তুমি বাসা থেকে রওনা দিচ্ছ, ঢাকায় যাইয়া পৌঁছাবা, এটাই তোমার টার্গেট। তো তোমার টার্গেট যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার টু ইউজ করতে হবে ভাইয়া। টু 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 কি বলছে ভাইয়া? তোমার টার্গেট যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা ভাইয়া টু। টু টু দ্বারা এটা বুঝায়, এটা কিন্তু মেইনলি এই টুটা কিন্তু দিক বুঝাইছে, দিক দিক বুঝাইছে। তবে তুমি এই টু তখনই লিখতে পারবা যদি তুমি একটা জায়গা দিয়ে রওনা দিচ্ছ, রওনা দেওয়ার পর যেখানে তুমি যাবা ওইখানে যদি তুমি পৌঁছাও এই নিয়ত যদি থাকে, মানে তুমি একটু চিন্তা করো, এক্সাম্পল হিসাবে আমি যদি বলি টুয়ার্ডস আছে, আর একটা শব্দ আছে টুয়ার্ডস। এই টুয়ার্ডস শব্দটা তোমরা দেখছো না? টুয়ার্ডস, তুমি একটু খেয়াল করো, দাঁড়াও আমি এখানে না, আমি এই জায়গাতে লিখতেছি, টুয়ার্ডস আছে, টুয়ার্ডস আছে। তো এই টুয়ার্ডস যে শব্দটা, এই টুয়ার্ডস যে শব্দটা, এই টুয়ার্ড যে শব্দটা, এটাও কিন্তু ভাইয়া দিক বুঝাইছে। বলো তো কোন সময় তুমি টু বসাবা, কোন সময় তুমি টুয়ার্ড বসাবা, টিকে বলতে পারো? বলো। এটাও তোমার দিক বুঝাইছে, এটাও ভাইয়া তোমার দিক বুঝাইছে। মাথায় রাখবা, টু এর ক্ষেত্রে তুমি যে বাসা থেকে রওনা দিছো, যদি ঢাকার উদ্দেশ্যে যদি যাও, ঢাকায় তোমার যাইয়া পৌঁছাইতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি টু ইউজ করতে পারো। আর টুয়ার্ড হয়েছে এরকম, ধরো তুমি বাসায় বসা চিন্তা করতেছো তুমি এখন কলেজে যাবা, তুমি তোমার আম্মুর কাছে, তোমার আব্বুর কাছে বললা যে আব্বু আমি এখন কলেজে যাব, তুমি বাসা থেকে সেই নেয়াইতে কিন্তু বের হইছো, বাট কলেজে যাওয়ার আগ মুহূর্তে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলা, বাট তুমি কলেজে যাও নাই, চোরামি করছো। তো এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার টুয়ার্ড ইউজ করতে হবে। আর যদি তুমি বাসা থেকে বলো যে আম্মু অথবা আব্বু আমি কলেজে যাচ্ছি, তুমি ঠিকই কলেজে গেছো, তখন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার টু ইউজ করতে হবে। এখন তুমি চিন্তা করো যে কোন সময় তুমি টু ইউজ করবা, কোন সময় তুমি টুয়ার্ড ইউজ করবা। আমি বুঝাইতে পারছি? দুইটাই কিন্তু এখানে। এখন তুমি যখন বাসা থেকে বের হবা, তখন যদি তুমি বাসায় বইলে যাও যে আমি কলেজে যাব, বাট তুমি বন্ধুদের সাথে ঘুরতে গেলা, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার টুয়ার্ড ইউজ করতে হবে। আর ভাইয়া যদি তুমি একেবারে কলেজে ঠিক যাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার টু ইউজ করতে হবে। আই হোপ তোমাদের এতটুকু পানির মতো ক্লিয়ার হয়েছে না? পানির মতো ভাইয়া ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, আমাদের কিন্তু এখন জানতে হবে যে ধরো সাপোজ আমি যদি বলি তোমার বাসার ভিতরে, ধরো সাপোজ দুইটা দরজা আছে, যে দুইটা দরজার ভিতরে একটার ভিতর দিয়ে তুমি প্রবেশ করলা, সাপোজ ধরো এখানে একটা দরজা আছে, তুমি একটার ভিতর দিয়ে ধরো প্রবেশ করলা, তো এই ক্ষেত্রে কিন্তু তোমার দিতে হবে ইনটু, মানে তুমি ভিতরে প্রবেশ করছো, এটা ধরো তোমার বাসা, তো প্রবেশ কইরা তুমি এখান দিয়ে বাইর হয়ে গেছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার দিতে হবে আউট অফ। আউট অফ মানে কি ভাইয়া? বাহির বুঝায়। আউট অফ মানে কি ভাইয়া? বাহির বুঝায়। এটা কিন্তু তোমার ভিতরে বুঝায়, ভিতরে প্রবেশ বুঝায়। এই ইনটু দ্বারা কি বুঝায়? ভিতরে প্রবেশ বুঝায়। আর আউট অফ মানে কি? বাহিরে বের হওয়া বুঝায়, বাহিরে বের হওয়া ভাইয়া বুঝায়। এটা মাথায় রাখবা। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে বুঝাই। সাপোজ আমাকে কি এখন তোমরা দেখতে পাচ্ছ? বলো, আমাকে কি এখন তোমরা দেখতে পাচ্ছ না? আমি যদি ক্লাস করাইতে ভিতরে যদি ঢুকি, বা ধরো সাপোজ আমি এখন বাইরে আছি, আমার এখানে একটা রুম আছে, তো আমি ধরো এই রুমের ভিতরে প্রবেশ করলাম, তো এই ক্ষেত্রে আমার শব্দটা হবে কি? ইনটু, কারণ আমি ভিতরে প্রবেশ করছি। এখন আমি হাঁটি পাপা করে চলে গেলাম, তো এই যে চলে গেলাম, আমি কিন্তু বাইরে বের হয়েছি, আমাকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু কি বসাইতে হবে? আউট অফ। ডান ভাইয়া? পানি বিষয়টা বলো, এতটুকু ভাইয়া পানি, এতটুকু পুরো জিনিসটা পানি। আচ্ছা, এবার আমাদের আর একটা ছোট্ট জিনিস কিন্তু জানতে হবে, ছোট্ট একটা জিনিস জানতে হবে। অনেক সময় অনেকে দেখবা ভিতর দিয়ে কিন্তু আড়াআড়ি ভাবে যায়, আড়াআড়ি কথাটা কিন্তু লেখা থাকে, আড়াআড়ি ভাবে যদি যায়, আড়াআড়ি ভাইয়া মাথায় রাখবে কি? আড়াআড়ি যে কোনো মানে হচ্ছে ধরো এটার ভিতর দিয়ে কিন্তু যাবে,
এটার ভিতর দিয়েই কিন্তু যাবে, আড়াআড়িভাবে যাক বা যেভাবেই যাক এটার ভিতর দিয়ে ধরো যাবে, এটার ভিতর দিয়ে ধরো পার হইলো, তখন কিন্তু আমরা থ্রু অথবা অ্যাক্রস ইউজ করব। এটার ভিতর দিয়ে যদি যায় তখন আমরা কি ইউজ করব ভাইয়া? এটার ভিতর দিয়ে যদি যায় তখন আমরা ইউজ করব থ্রু, আর ও ইউজেস থ্রু, অর অথবা তুমি অ্যাক্রস ইউজ করতে পারো, অ্যাক্রস। ভাইয়া ডান? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে যদি যায়, কোনো কিছুর ভিতর দিয়ে যদি ভাইয়া ডিরেক্টলি যদি যায় তখন কিন্তু আমরা থ্রু অথবা অ্যাক্রস এই শব্দগুলো আমরা ইউজ করব। ভাইয়া এতটুকু পানি কিনা আমাকে একটু জানো। এখানে মোটামুটিভাবে এই সার্কেলটা দ্বারা, এই বৃত্তটা দ্বারা আমাদের 40% ভাইয়া কাভার হয়ে গেছে। ডান। এখন তোমার যে কাজটা হবে, এখন তোমার যে কাজটা করতে হবে, তুমি যদি পারফেক্টলি শিখতে চাও এই ক্লাসটার উপর একটা ক্লিক করো, 2টা মিনিট একটু কষ্ট করে ভাইয়া পড়ো, 2টা মিনিট একটু পড়ো এবং তুমি একটা স্ক্রিনশট নিতে পারো ভাইয়া। নাও, এটার জন্য বেটার হবে, নাও এটার জন্য একটা স্ক্রিনশট নাও। ডান ভাইয়া? ডান? ডান ভাইয়া? আচ্ছা, আর এইটার জন্য একটা স্ক্রিনশট নাও, এটারও একটা স্ক্রিনশট নাও। ডান, এটারও একটা স্ক্রিনশট নাও। নিছো ভাইয়া? ওকে, ডান। তো যদি তুমি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে এখন যে কাজটা করবো ভাইয়া, ক্লাসটা একটু থামাও, থামিয়ে 5টা মিনিট এই 2টা জিনিস পড়ো। তার কারণ কি, তোমার 100%-এর ভিতরে প্রিপোজিশনের তোমার 80% কিন্তু এই আমি কাভার করে দিলাম। এখন আমি টাইপের ভিতরে যাব, এখানে যা পড়াইছি এগুলোই তুমি টাইপের ভিতরে দেখতে পারবা, হয়তোবা কিছু বাড়তি আছে, কিছু আমাদের এক্সট্রা জিনিস এখন আমাদের কি করতে হবে, পড়তে হবে। এই তাহলে রেডি, 1 2 3। তো আমরা এখন টাইপগুলা শিখবো। ফার্স্ট অফ অল আসি প্রথম যে টাইপটা, টাইপ নাম্বার 1 বা রুলস নাম্বার 1। অ্যাবাউট অর্থ কিন্তু আমরা জানি সম্পর্কে, অ্যাবাউট শব্দটা বসে সম্পর্কে। ধরো কারো সম্পর্কে তুমি কিছু বললা বা কারো সম্পর্কে জানতে চাইলো, তখন কিন্তু আমরা অ্যাবাউট ইউজ করব। আবার এটা অনেক সময় চারোদিকে বা প্রায় অর্থও কিন্তু ব্যবহৃত হয়। তোমাদের এখানে আমি যেটা পড়তে পারবো টানা মুখস্থ করবা, টানা মুখস্থ করলে হইবে কি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রিপোজিশনে কোপাইতে পারবা, নাহলে কিন্তু কোপাইতে পারবা না। হিসাব সোজা। প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটা আমার ক্লাস দেখো আর 14 জনের ক্লাস দেখো, তুমি যদি নিজে একটু আগ্রহ না কইরা পারফেক্টলি না শেখো তাহলে সেক্ষেত্রে কখনোই তুমি পারবা না। প্রিপোজিশনে কিছু মুখস্থের বিষয় আছে, 80% যে কভার করে দিছে ওই দুটোটাই কিন্তু মুখস্থ, ওই দুটোটা মুখের আগায় থাকতে হবে। ওকে, এখন যে টাইপগুলো শিখাবো এগুলা ওই যা পড়াইছে ওগুলো এখানে পড়বে, হয়তোবা কিছু 20% বাড়তি আছে, ওই 20% তোমার মুখস্থ করে নিতে হবে। যেমন অ্যাবাউট অর্থ কিন্তু সম্পর্কে, এটা তুমি আগ থেকেই জানো। মাথায় রাখবা অ্যাবাউট শব্দটা অনেক সময় চারোদিকে অথবা প্রায় অর্থ আসে। এইখানে এই কটা টপিক মাথায় রাখবা। অ্যাবাউট অর্থ সম্বন্ধে বা সম্পর্কে, আবার চারোদিকে বা প্রায়। মুখস্থ করো, অ্যাবাউট অর্থ কি সম্পর্কে, আবার চারোদিকে প্রায়, সম্পর্কে চারোদিকে প্রায়, সম্পর্কে চারোদিকে প্রায়। ঢাকা বোর্ড 2023-এ একটা কোশ্চেন দেখো, এক্সাম্পল, যেমন হি ইজ নট ডাউটফুল, হি ইজ নট ডাউটফুল, তার কোনো সন্দেহ নাই, ড্যাশ হিজ সাকসেস, তার সফলতা সম্পর্কে। তুমি এইটা বাদ দাও, তুমি ধরে নাও এখানে কোনো অ্যাবাউট নাই, সাপোজ ধরে নাও এখানে কিচ্ছু নাই, তাহলে তুমি একটু মনে মনে চিন্তা করো যে তার ভিতরে কোনো সন্দেহ নাই, ড্যাশ ইজ সাকসেস, তার সফলতা। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আসলে যে কি সম্পর্কে কিন্তু তার এখানে কিন্তু তুমি প্রশ্ন করতে পারো নিজে যে তার কি সম্পর্কে তার কোনো মানে হচ্ছে কিন্তু সন্দেহ নাই, সাকসেস সফলতা। তাহলে সম্পর্কে কথাটা কিন্তু এসে যায়। তুমি যদি এখানে অ্যাবাউট ইউজ করো তাহলে তুমি মিলাও যে হি ইজ নট ডাউটফুল, তার কোনো সন্দেহ নাই, অ্যাবাউট সম্পর্কে, হি সাকসেস তার সফলতার সম্পর্কে। ঢাকা বোর্ড 2023-এর কিন্তু কোশ্চেন, ইন্টারমিডিয়েটের। ওকে, পরেরটা দেখো, টাইপ নাম্বার 2, অ্যাক্রস, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতিক্রম করার সময়, এই মাত্র কিন্তু আমি বলছি ভাইয়া, এই যে ভিতর দিয়ে যদি তুমি যাও তখন কিন্তু থ্রু অথবা অ্যাক্রস কিন্তু ইউজ করতে পারবা। তাহলে আমাদের এটা কিন্তু কমন পড়ছে, কোনো কিছুর ভিতর দিয়ে যদি তুমি যাও। এক্সাম্পল তুমি দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ কিন্তু আসছে। দেখো, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থ কি বলো তো? অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি বিশ্ব, তাহলে সারা বিশ্বের কথা বলছে। তাহলে সারা বিশ্বের জনগণ বা লোকজন বা মানুষ আর ভার্চুয়ালি কানেক্টেড, তারা কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড মানে হচ্ছে কিন্তু সংযুক্ত। কিভাবে সংযুক্ত? উইথ ওয়ান অ্যানাদার, এটা কিন্তু ধরো ড্যাশ দ্য বর্ডার, মানে হচ্ছে কিন্তু যে সীমান্ত পেরিয়ে একে অপরের সাথে কিন্তু তোমার কি সংযুক্ত সারা পৃথিবীর মানুষ। তুমি চিন্তা করো যে বাংলাদেশের কিন্তু বর্ডার আছে না, তারপর ভারত আছে বা অন্যান্য দেশ আছে। তো এই যে এখানে তুমি দেখো, ভারত বলো, তুমি সৌদি আরবের কথা বলি, যদি আমি পাকিস্তান বলো, যাই বলো না কেন, এই সারা বিশ্বে এই ওয়ার্ল্ডের এক একটা দেশের সাথে আর একটা দেশে কিন্তু ভার্চুয়ালি কিন্তু কানেক্টেড আছে, এই কথাই কিন্তু বলছে। তো তুমি চিন্তা করো, এই ক্ষেত্রে তুমি বলবা ভাইয়া এখানে কেন আপনি অ্যাক্রস বসাইলেন? তুমি যদি এই পুরো সেন্টেন্সটা পড়ো তুমি দেখতে পারবা এখানে মেইনলি ইন্ডিকেট করছে যে সারা বিশ্বে। তো সারা বিশ্বটাকে, সাপোজ সারা বিশ্বটাকে আমি এভাবে ধরতে পারি না, যে বিশ্বটাকে আমি এভাবে ধরতে পারি না। সাপোজ এই যে এটা ধরো হচ্ছে কিন্তু বিশ্ব,
বা পুরো বিশ্বটাকে আমি একটু চিন্তা করতে পারি না, গোল আমরা চিন্তা করতে পারি না, এটা মেনলি গোল না। তো এই গোলের ভিতর দিয়ে যদি যায়, ধরো তুমি বিশ্বের এই প্রান্ত থেকে তোমার অপর প্রান্তে একজন ঘনিষ্ঠ একজন মানুষ আছে, ঘনিষ্ঠ একজন মানুষ আছে, তার সাথে কানেক্ট হওয়ার জন্য তুমি কিভাবে কানেক্ট করবা? তুমি ফোন দিবা, সেও ফোন তুলবে, বাস তুমি কথা বলবা। তো দেখো এটা কিন্তু একেবারে বিশ্বের ভিতর দিয়েই কিন্তু এই জিনিসটা কিন্তু যাচ্ছে। আমি হ্যালো বলছি, পাকিস্তানে বসে একজনের কথা বলতেছে, অথবা তোমার হচ্ছে কিন্তু সৌদি আরবে বসে একজন কথা বলতেছে, অস্ট্রেলিয়াতে বসে একজন কথা বলতেছে, এটা কিন্তু বিশ্বের ভিতর দিয়ে। তো এইটা যদি বোঝায় যে ভাইয়া এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এভাবে যদি অতিক্রম বোঝায়, তখন তুমি নিঃসন্দেহে চোখটা বুঝা অ্যাক্রসটা ইউজ করে দিবা। ডান ভাইয়া, ডান। পরে আসি, দেখো 3 নাম্বার টাইপ অ্যাভাব, মানে কি কোনো কিছুর বিচ্ছিন্নভাবে অনেক দূর বোঝাতে। এই অ্যাভাব আমরা কখন ইউজ করব? তুমি নিজের চোখে দেখতে পারতেছো। অ্যাভাব আমরা জানি স্থিরের ক্ষেত্রে, যেমন আমার এই একাডেমিতে উপরে কিন্তু লাইটগুলো সেট আপ করা আছে, স্থির আছে, স্থির আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভাব ইউজ করব, তাই না? তুমি দেখো দ্য স্টার, স্টার মানে হচ্ছে কি ভাইয়া? তারা। ইজ দ্য স্টার ইজ ড্যাশ আওয়ার হেড, আমাদের মাথার উপরে। তাহলে তারা কি? ধরো তারা যখন উঠে তখন কিন্তু ও স্থির থাকে, সাপোজ আমরা এটা ধরে নিচ্ছি ও স্থির থাকে। তো স্থির থাকলে তখন আমরা নিঃসন্দেহে অ্যাভাব ইউজ করব। যদি এখানে পাখির কথা বলতো তখন আমরা কিন্তু অ্যাভাব ইউজ করতে পারতাম না, যে পাখিগুলো উড়ে যাচ্ছে, প্লেনটা উড়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু অ্যাভাব ইউজ করতে পারতাম না, আমাদের লেখা লাগতো ওভার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ডান। পরে আসি টাইপ নাম্বার 4, আফটার অর্থে কিন্তু পরে, আফটার অর্থে কিন্তু ভাইয়া পরে, পরে আফটার, আফটার অর্থে কিন্তু পরে। ধরো এমন একটা বাক্য বললো, সাপোজ ওই বাক্যটার পরে অন্য কিছু হবে, সামহাও হতে পারে না, তো তখন কিন্তু আমরা আফটার ইউজ করবো। যেমন দেখো ইউ শুড অলসো নট রান আফটার এখানে কি বলছে? গ্রেট স্ট্যান্ডার্ড টিউটোরিয়াল গাইড বুকস, বরিশাল বোর্ড 2024-এর একটা কোশ্চেন। তুমি দেখো ইউ শুড অলসো নট রান, অর্থাৎ তোমার আসলে কিন্তু উচিত না, রান অর্থ দৌড়ানো, দৌড়ানো উচিত না, ড্যাশ এ গ্রেট স্ট্যান্ডার্ড টিউটোরিয়াল গাইড বুক, একটা টিউটোরিয়াল গাইড বুকের বইয়ের পিছনে, বইয়ের পিছনে। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু আফটার ইউজ করতে পারি। শোনো, আফটার শব্দের অর্থ পরে, আবার আফটারটা অনেক সময় তুমি দেখবা যে পিছনে ছোটা, অনেক সময় বলি না আমরা যে ও ওর পিছনে দৌড়াচ্ছে, মানে কি পিছনে ছুটছে, হ্যাঁ, মানে এটা আমরা কিন্তু অনেক সময় কিন্তু বলে থাকি। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, কুরবানির সময় দেখো না, যদি গরুর কথা যদি বলি, কোনোভাবে যদি তোমার হাত থেকে ছুটে যায়, তখন কিন্তু ওই গরুর পিছনে কিন্তু তোমার দৌড়ান লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আফটার শব্দটা ইউজ করতে পারি, কারণ আফটার দ্বারা কিন্তু যেভাবে পরে বোঝায়, আফটার দ্বারা কিন্তু পিছনে ছোটাও বোঝায়। ঠিক আছে, যে বলছে তুমি আসলে এই যে গাইড বুকের পিছনে আসলে দৌড়েও না, এই কথাই কিন্তু এখানে মেনলি বোঝাচ্ছে। ভাইয়া বুঝছো? এতটুকু ভাইয়া ক্লিয়ার? ভাইয়া পানি পানি এতটুকু টান? আচ্ছা, একটু কমেন্ট করো ভাইয়া, প্রত্যেকে একটু কমেন্ট করো যে পুরো জিনিসটা ভাইয়া তোমাদের কাছে পানি পানি কিনা, একটু আমাকে জানাও। ডান। আচ্ছা, যদি ডান হয় টাইপ নাম্বার 5টা একটু দেখো। অ্যারাউন্ড দ্বারা কি বোঝায় ভাইয়া? চারপাশে। অ্যারাউন্ড দ্বারা বোঝায় ভাইয়া চারপাশে। তুমি দেখো এখানে একটা বক্স আছে, তো বক্সের কিন্তু এখানে চারপাশে কিন্তু এখানে গোল্লা 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 দেওয়া আছে, তার মানে এটা দ্বারা বোঝায় অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। আবার অনেক সময় কাছাকাছি বোঝায়, বা আনুমানিক সময় বা সংখ্যার ক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড বসে। তুমি দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু রাজশাহী বোর্ড 2023-এর একটা কোশ্চেন তোমাদের, যে অন ডে একদিন দ্য সেইলার ওয়াজ ওয়াশিং। সেইলার মানে কি ভাইয়া? নাবিক। নাবিক ওয়াজ ওয়াশিং, দেখতে ছিল। এটা কোন টেন্স বলো তো? এই আমি বলছি গ্রামার যদি তুমি পারফেক্টলি পারতে চাও, তোমার টেন্স শেখা লাগবে। তুমি যদি টেন্সে যদি তোমার বিন্দু মাত্র সামান্য পরিমাণও যদি সমস্যা থাকে, তুমি কিন্তু গ্রামার কিচ্ছু পারবা না, তুমি ইংরেজি বানিয়েও লিখতে পারবা না। তো এই জন্য আমি বলছি টেন্স, এই যে বেসিক গ্রামার যা যা শেখা দরকার, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, যতটুকু তোমাদের এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলে যতটুকু দরকার, আমি কিন্তু রিফাত ভাইয়া কিন্তু সেগুলো শিখাই দিয়েছে। ক্লাস যদি না দেখে থাকো, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, তারপর প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে কিন্তু তুমি দেখতে পারবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার আছে। সো ওখানে ক্লিক করলে নিচের দিকে গেলেই তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবা সুন্দরভাবে। কারণ তুমি গ্রামারে প্রবেশ করতে চাইলে ওই বেসিক গ্রামার তোমার মাস্ট ভাইয়া শিখতে হবে, জানতে হবে। ওকে, ডান। তাহলে তুমি দেখো যে ওয়ান ডে একদিন দ্য সেইলার নাবিক ড্যাশ ওয়াশিং, মানে দেখতে ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই না? দ্য ওয়াটার স্নেকস মানে কি ভাইয়া বলো তো? ওয়াটার অর্থ হচ্ছে কি ভাইয়া? পানি। তো ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য রিভার মানে কি? মানে হচ্ছে যে নদীতে চারপাশ দিয়ে সাঁতার কাটতে দেখছিল, চারপাশ দিয়ে, নদীর চারপাশ দিয়ে মানে সাঁতার কাটতে দেখছিল। তো আমরা এমনিতে বুঝতে পারতেছি যে সুইমিং অর্থ সাঁতার কাটা, তো চারপাশে, নদীর চারপাশে, তো আমরা খুব সুন্দরভাবে অ্যারাউন্ডটা ইউজ করে দিব, কারণ অ্যারাউন্ড দ্বারা বোঝায় চারপাশ বোঝায়। ডান। পরে আসি টাইপ নাম্বার 6, অ্যাগেনস্ট অর্থ হচ্ছে কিন্তু বিরোধিতা, অনেক সময় বিপরীত বা বিরোধিতা কিন্তু বুঝাইতে। তুমি একটা চিত্র দেখতে পারতেছো, এখানে কিন্তু একটা লাল কালারের মতো একটা বৃত্তের মতো আছে,
এটা এমনভাবে রাখা বুঝায় বিরোধিতা বা বিপরীতে কিন্তু আছে, এরকম কিন্তু বোঝাচ্ছে। তাহলে দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় যে উই স্টুড আমাদের দাঁড়ানোর ড্যাশ দেম তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম বোর্ড 2023 আসছে, ধরো এমন একটা সেন্টেন্স দিল যে তোমার অ্যান্সারটা এমনভাবে দিতে হবে যে তোমার শত্রুপক্ষ এখন এমন একটা টাইম আসছে, ইট ইজ হাই টাইম, এটা একটা উপযুক্ত সময়, তোমাদের এমন একটা সময় আসছে যে তাদের বিরুদ্ধে তাদের অ্যাগেনস্টে তোমার কি করতে হবে, দাঁড়াতে হবে। তো এই অ্যাগেনস্ট শব্দটা বা বিরুদ্ধে, এটা কিন্তু আমরা তখন এই প্রিপোজিশনটা ইউজ করবো। ডান। টাইপ নাম্বার 7 অ্যাট। অ্যাট দ্বারা কি বোঝায় ভাইয়া? অ্যাটের কিন্তু আমরা ব্যবহারটা কিন্তু জানি। এই অ্যাটের ব্যবহারটা আমি যদি তোমাদেরকে একটু বলি, পিরামিডের ক্ষেত্রে আমরা দেখছি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে অ্যাট কখন বসে, স্থান বা জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো যখন তোমার একটা বাড়ির নাম বলবে, একটা নাম্বার থাকবে, আবার ছোট্ট ছোট জিনিস টাইম বলা থাকবে, তখন আমরা কিন্তু অ্যাট বসাবো। তো আমরা এগুলো কিন্তু শিখে আসছি, আগে আমরা শিখছি। তো দেখো এটা স্থান, নির্দিষ্ট সময়, বয়স, এখন তো ইজি, তাই না? দেখো শিল্পী ম্যারিড, শিল্পী কিন্তু বিবাহ করেছিল, বিকজ এখানে ইডি আছে, এটা পাস্টের কাহিনী। রাশিদকে ড্যাশ দ্য এজ অফ 15, মানে 15 বছর বয়সে। তো যেহেতু এখানে বয়স বুঝাইছে, আমরা তো জানি যদি কোনো বয়স বুঝায়, কোনো সংখ্যা যদি কোনো কিছু বোঝায়, আবার এই যে অ্যাট মেনলি কিন্তু কোনো নাম্বারকে নির্দিষ্ট করে বলে, নাম্বার যেমন 15, তো এই জন্য এখানে কিন্তু আমাদের অ্যাট বসছে, অ্যাট, যেহেতু এখানে 15 কিন্তু কথা বলছে যে 15 বছর বয়সে তোমার রশিদকে বিয়ে করছে। রাজশাহী বোর্ড 2022 কিন্তু আসছে এটা। পরে আসি, দেখো টাইপ নাম্বার 8 অ্যামং দ্বারা কি বোঝায়? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এখানে দুইটা পয়েন্ট ভাইয়া, অ্যামং আর বিটুইন। তুমি দেখতে পারতেছো বিটুইনের ক্ষেত্রে একটা গোল বলের মতো আছে, যেটা দুইজনের মধ্যে আছে, দুইজনের ভিতরে আছে। তার মানে আমরা বুঝতে পারি যে বিটুইন এই প্রিপোজিশনটা আমরা তখনই বসাবো যখন দুইজনের ভিতরে কোনো কিছু বুঝাবে, দুইজন থাকবে, সহজ কথা। আর এমন আমরা তখনই বসাবো তখন অনেকজন। দেখো এই একটা কতগুলা বাক্সের ভিতরে কিন্তু একটা বল আছে, মানে অনেকজনের ভিতরে যখন কেউ একজন থাকবে তখন কিন্তু আমরা কি ইউজ করবো, অনেকজনের ভিতরে। সেই ক্ষেত্রে আমরা ভাইয়া এমন ইউজ করবো। দেখো এমন মানে কি দুইয়ের অধিক, এখানে দেখো অনেকগুলো আছে, দুইয়ের অধিক বুঝতে এমন। আর বিটুইন মানে কি দুইয়ের মধ্যে, এই যে দেখো দুইজনের ভিতরে বিটুইন আছে। ডান। দেখো আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2024 কিন্তু কোশ্চেন। তুমি দেখো সোশ্যাল নেটওয়ার্ক মানে কি, সামাজিক যে নেটওয়ার্ক ইজ হচ্ছে এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল কি সোশ্যাল, তারপর হচ্ছে ইন্টারেকশন অ্যামং ইন্টারনেট ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তুমি দেখো সামাজিক যোগাযোগের জন্য একটা নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহারকারী বিশ্বজুড়ে। তুমি চিন্তা করো, আমরা যদি বলি এই যে সোশ্যাল সামাজিক যেই যোগাযোগের কথা বলছে নেটওয়ার্ক, এটা কি তোমার আর আমার মধ্যে? সামাজিক যে যোগাযোগটা, এই যে আমার ক্লাস কি তুমি একলা দেখতেছো? অনেকেই কিন্তু এখানে কিন্তু দেখতেছে, হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখানে দেখতেছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এই যে নেটওয়ার্ক, আবার যে কথা বলি আমি আর তুমি কি কথা বলি, সবাই মিলে কিন্তু বলি। তো আমরা জানি যদি দুয়ের অধিক বোঝায়, অনেকজন বোঝায়, আমরা এই জায়গাতে প্রিপোজিশন হিসেবে এমন বসাইছি। পরে এখানে কিন্তু আরো একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে কিন্তু এই অ্যাক্রস আমরা কখন বসাবো বলো তো? আমি কিন্তু একটা পৃথিবী আঁকছিলাম, মানে একটা গোল্লা দিয়া, ওই পৃথিবীর এক প্রান্ত থেকে তুমি কল দিছো আর এক প্রান্তে কিন্তু কথা বলতেছে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভিতর দিয়ে গেছে। তো ভিতর দিয়ে যদি যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি ভিতর দিয়ে যদি ভাইয়া যায়, তখন কিন্তু তুমি প্রিপোজিশন হিসেবে অ্যাক্রস বসাইতে পারো। এই অ্যাক্রস কিন্তু সেইটা কমন পড়ছে। আচ্ছা, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? চট্টগ্রাম বোর্ডে আসছে। টাইপ নাম্বার 9 অ্যাবাউট এর তো হচ্ছে কিন্তু ভাইয়া সম্পর্ক বা সম্বন্ধ, আমরা আগেই কিন্তু ভাইয়া শিখছি, এটা কিন্তু আমি আগেই তোমাদেরকে বলছি। এরপর দেখো ভাইয়া পরেরটা বলছে কি, টাইপ নাম্বার 10 বাই অর্থ কিন্তু ধারা, বাই অর্থ ম্যাক্সিমামই তুমি দেখবা ধারা বসে, তুমি দেখতে পারতেছো বাই অর্থ ধারা। এটা কিন্তু এখানে একটা বাক্সের কিন্তু এই কর্নারে এটা কিন্তু বুঝাইছে, হ্যাঁ, মানে এটা ধারা বুঝায়। যেমন দেখো বা নির্দিষ্ট সময় বা মাধ্যম, অনেক সময় বাইটা ধারা হিসাবে কাজ করে, আবার সময় হিসাবে কাজ করে, আবার মাধ্যম হিসাবে কাজ করে। বিশেষ করে কিন্তু তোমার ধারাটা এবং মাধ্যম হিসাবে কিন্তু বেশি কাজ করে। তুমি দেখো কারাপ্টেড পিপল, কারাপ্টেড মানে কি, কারাপশন অর্থ কিন্তু দুর্নীতি, আর কারাপ্টেড মানে কি যারা দুর্নীতিগ্রস্ত, ঠিক আছে, দুর্নীতি যারা শিকার হয়েছে। তো দুর্নীতি মানে হচ্ছে কিন্তু গ্রস্ত পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষ, আর হেটেড বাই ওয়াল, যে দ্বারা ঘৃণা করা হয়। তুমি দেখো কারাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত মানুষ, আর হেটেড ড্যাশ অল মানে সকলের দ্বারা কিন্তু ঘৃণিত হয়, এরকম কিছু একটা। তাহলে তুমি চিন্তা করো ধারা দ্বারা বুঝায়। তুমি লাইনটা যদি পড়ো, এটা সিলেট বোর্ড 2023 একটা কোশ্চেন। তো তুমি যদি লাইনটা পড়ো যে দুর্নীতিগ্রস্ত মানুষ বা তোমার আর হেটেড ঘৃণিত হয় ড্যাশ অল সবার দ্বারা। আমার কথা বুঝতে পেরেছ? পরে দেখো পরেরটা যে টাইপ 11 যেমন যারা দুর্নীতি করে তারা কিন্তু সবার কাছ থেকে কিন্তু ঘৃণিত হয়, এই জিনিসটা এখানে কিন্তু বুঝাইছে। আচ্ছা, বিয়ন্ড মানে কি সীমানার বাইরে বা নাগালের বাইরে, এটা মাথায় রাখবা। বিয়ন্ড শব্দটা বসে অনেক সময় সীমানার বাইরে বোঝায়, ধরো তোমার নাগালের বাইরে,
এমন একটা কর্মকাণ্ড হয়েছে যেটা তোমার নাগালের বাইরে, তুমি সলভ করতে পারতেছো না। তো জিনিসটা কিন্তু এরকম, তুমি দেখো এটা কিন্তু তোমার মানে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 একটা কোশ্চেন। ইনডিড, প্রকৃতপক্ষে ভয়েস অফ তোমার কমিউনাল হারমোনি হ্যাজ গান ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। তুমি অর্থটা মিলাও যে সাম্প্রদায়িক সম্প্রীতির কণ্ঠস্বর সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। তো ইটস ভেরি সিম্পল, তুমি যদি অর্থ পারো তুমি এমনিতেই পারবা। ওকে, পরেরটা দেখো যে বিহাইন্ড মানে কি ভাইয়া? পিছনে। বিহাইন্ড মানে কি? পিছনে। তাহলে বিহাইন্ড আমরা কিভাবে ইউজ করবো? দেয়ার আর মেনি রিজন ড্যাশ দ্য ড্রাগ এডিকশন। এটা ঢাকা বোর্ড 2023 আসছে যে মাদকাসক্তির পিছনে অনেক কারণ আছে, অনেক কজ আছে, অনেক কারণ আছে। তাহলে দেয়ার আর মেনি রিজন, অনেকগুলো কারণ আছে ড্যাশ দ্য ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন মানে হচ্ছে কিন্তু মাদকাসক্তি। তো মাদকাসক্তির পিছনে আমরা কিন্তু বিহাইন্ড দিতে পারি যে অনেকগুলা কিন্তু কারণ আছে। এই যে দেখো, এই যে একটা বাক্স, এই বাক্সের কিন্তু পিছনে কিন্তু বলটা আছে, এই জন্য কিন্তু আমরা বিহাইন্ড ইউজ করবো। ডান। পরেরটা আসি কিন্তু দেখো টাইপ নাম্বার 13। বিফোর মানে কিন্তু ভাইয়া পূর্বে, আফটার মানে কিন্তু পরে। এটা কিন্তু পূর্বে, এটা পরে। যেমন রানা কেম, রানা এসেছিল, হিয়ার এখানে, ড্যাশ মি অর্থাৎ আমি আসার আগে। রানা কিন্তু আমার আগে এখানে আসছে, অর্থাৎ আমি আসার আগেই রানা এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বিফোর কিন্তু ইউজ করবো। বিফোর মানে কি? পূর্বে। বুঝতে পেরেছো যে রানা পূর্বে এসেছে, আমার আসার আগেই এসেছে। আগেই মানে পূর্বে। ডান। এবার দেখো ভাইয়া বিলো, বিলো দ্বারা বুঝায় পাশ দিয়ে বা কোনো কিছুর নিচে বুঝায়। বিলো পড়াইছি না? আমি যদি তোমাদেরকে সার্কেলটা দেখাই, এই যে দেখো আন্ডার অথবা বিলো, এটা কিন্তু মেইনলি কিন্তু নিচে বুঝাচ্ছে। কি বুঝায়? নিচে বুঝায়। তাহলে দেখো একটু খেয়াল করো। আচ্ছা, এখানে আমরা আরো একটা ইউজ করতে পারি বিফোর। তাহলে বিফোর যেহেতু এটা পাশে, আমরা কিন্তু এখানে দিতে পারি যে পূর্বে। বিফোর দ্বারা কি বোঝায় ভাইয়া? পূর্বে বোঝায়। ঠিক আছে। আবার আফটার মানে কি? পরে। এটাও মাথায় রাখবো। আফটার মানে কি? পরের ক্ষেত্রে কিন্তু আমরা আফটার ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো বিলো যে কথাটা বলছে, পাশ দিয়ে কোনো কিছু নিচে আছে এরকম যদি বোঝায়, তখন কিন্তু আমরা বিলো ইউজ করবো। তুমি দেখো দ্য রিভার, নদীটা, ইজ ড্যাশ দ্য টাউন, শহরের নিচে। শহরের নিচে তো আসলে নদী না, হয়তো বা শহরের পাশ দিয়ে গেছে। তাহলে মাথায় রাখবা বিলো শুধু নিচে না, এটা পাশ দিয়েও বোঝায়। পাশ দিয়া, তাহলে বিলো মানে কি ভাইয়া? পাশ দিয়ে। এখানে কি অর্থ আসছে? পাশ দিয়ে। এটা মাথায় রাখবা, পাশ দিয়ে। বিলো অর্থ কিন্তু নিচে, আবার বিলো অর্থ কিন্তু পাশ দিয়ে, যে নদীটা শহরের পাশ দিয়ে কিন্তু গেছে। এরপর দেখো পরেরটা, বিসাইড মানে কি ভাইয়া? পাশে। যেমন দেখো সি স্যাট, সে বসেছিল। সিট অর্থ বসা, সিট স্যাট এটা পাস্ট ফর্ম। তার মানে সে বসেছিল ড্যাশ মি, আমার পাশে বসছিল। তাহলে বিসাইড অর্থ কিন্তু পাশে। তুমি পাশে অর্থে কিন্তু এখানে তোমার বিসাইড মাস্ট বসানি লাগবে। পরেরটা দেখো ডিউরিং। ডিউরিং দ্বারা বোঝায় সময়, কোনো সময় ধরে কিছু হওয়া বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করবো। তুমি দেখো চট্টগ্রাম বোর্ড 17তে একটা কোশ্চেন আসছে, বাট এ গ্রেট নাম্বার দ্বারা কি বোঝাবে? বড় সংখ্যক অফ দ্য সন, পুত্র বা সন্তান, অফ দ্য ল্যান্ড, ভূমির, ডায়েট, মারা গিয়েছে, ড্যাশ দ্য ওয়ার, যুদ্ধে। আমরা কিন্তু দিতে পারি ইন দ্য ওয়ার, যুদ্ধের ভিতরে, অথবা ডিউরিং, সময়, যুদ্ধের সময়। তুমি এখানে ইনও ইউজ করতে পারো, ডিউরিংও ইউজ করতে পারো। তাহলে ডিউরিং দিলে হইবে কি? যে যুদ্ধের সময়, অর্থের সাথে মিলাইয়া, যে যুদ্ধের সময় অনেক মানে সন্তান মারা গিয়েছিল। আর যদি তুমি ইন দাও, তাহলে এটা অর্থ হবে যে যুদ্ধের ভিতরে অনেক সন্তান মারা গিয়েছে। এখন তুমি যেটা দাও। আমার কথা বুঝতে পেরেছো? এখানে আহামরি কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। তুমি দেখো পার্টটা টাইপ নাম্বার 17, ডাউন দ্বারা বোঝায় খাড়ার নিচের দিকে। যেমন প্লিজ ডু ইট, এটা করো। আপ অ্যান্ড ডাউন, এটা উপরে এবং নিচে করো। সময় বলি না যে স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই আপ শব্দটা দ্বারা কি বোঝাবে? উপরে। দেখ মানে এই আপ মানে কিন্তু উপরে, এই আপ মানে উপরে। আর যদি তোমার নিচে নামাইতে পারো তখন কিন্তু তোমার ডাউন, মাথায় রাখবা। ঠিক আছে। প্লিজ দয়া করে, ডু করো, ইট এটি, আপ মানে উপরে, অ্যান্ড এবং ডাউন, উপরে এবং নিচে করো। ভাইয়া বুঝতে পেরেছো? পরে দেখো টাইপ নাম্বার 18, ফর অর্থ কিন্তু জন্য। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ভাইয়া, জন্য বা কারো বা কোনো কিছুর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। এখানে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। ফর এটা কিন্তু বেশিরভাগই কিন্তু আসে, তুমি দেখবা। তাহলে দেখো বাট কিন্তু ইভেন হিয়ার, এখানেও পিপল হ্যাভ স্টার্ট, জনগণ শুরু করেছিল ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফেসিলিটিস, ড্যাশ ইম্পর্টেন্ট পারপোজ, গুরুত্বপূর্ণ ভাইয়া তোমার কি? উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে ইমেল সুবিধা কিন্তু ব্যবহার করা শুরু করেছিল। তাহলে কিসের জন্য?
অর্থ কিন্তু তুমি পড়লে দেখবা কিসের জন্য অর্থটা আসে, এই জন্য কিন্তু আমরা ফর ইউজ করবো। চট্টগ্রাম বোর্ড 2022 আসছে, আমরা কিন্তু এই বোর্ড কোশ্চেনগুলো ভাইয়া সলিউশন করব। এই যে বোর্ড কোশ্চেনগুলো তোমরা দেখতে পারতেছো, এগুলো কিন্তু ভাইয়া আমরা সলিউশন করবো সামনে। তুমি দেখো টাইপ নাম্বার 19-এ দেখো ফর্ম অর্থ কি ভাইয়া বলো তো? ফর্ম অর্থ হচ্ছে কিন্তু হতে বা থেকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই যে ফর ইম্পর্টেন্ট, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এটাকে কোনোভাবেই তুমি কিন্তু ভাইয়া বাদ দিতে পারবা না। আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। ভাইয়া এতটুকু কার কার ক্লিয়ার আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, এতটুকু কার কার ক্লিয়ার? প্রিপোজিশনটা এমনিতে একটু ভাইয়া তোমাদের কাছে কঠিন লাগবে, তো শুরুর দিকে তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো, এবার বোর্ড কোশ্চেন যত বেশি তুমি প্র্যাকটিস করবা তোমার আয়ত্ত তত বেশি হবে। ওকে, তাহলে দেখো ফর্ম অর্থ কিন্তু হতে বা থেকের ক্ষেত্রে আমরা কিন্তু ফর্মটা ইউজ করবো। দেখো উই লার্ন, আমরা শিখি। অ্যাটিটিউড দ্বারা কি বোঝায় ভাইয়া? শিষ্টাচার। অ্যান্ড এবং ম্যানার দ্বারা কি বোঝায় ভাইয়া? ভদ্রতা বা শিষ্টাচার। ফর্ম হতে এই যে দেখো ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা। অ্যান্ড এবং ভেরিয়াস, নানান ধরনের ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যেমন সাসা অর্থ কি? যেমন স্কুল থেকে আমরা শিখি, কলেজ থেকে আমরা শিখি, প্রফেশনাল বডিজ মানে কি? পেশাদার সংস্থাগুলো থেকেও আমরা শিখি। এটা ঢাকা বোর্ড 2024 আসছে। এই 24-এর কোশ্চেন কিন্তু আমরা সলভ করবো না, দেখবা না, তখন কিন্তু শুরুতে কিন্তু এই ফর্ম তোমার কিন্তু ইউজ করতে হবে। কারণ এই ফর্মটা কেন হয়েছে? যে আমরা কোথা থেকে শিষ্টাচার শিখি। তুমি দেখো তোমার পিতামাতা থেকে, ওই থেকে কথাটা কিন্তু আসতেছে, থেকে হতে যদি আসে তখন কিন্তু ফর্ম তোমার ইউজ করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এরপর দেখো পয়েন্টটা, ইন মানে কি? মধ্যে। এ অন্ত্যেষ্টিয়া তে অবস্থা সময়, এটা বোঝায়। এই ইন কখন বসে? ইন তো ভিতরে বসে, ঠিক আছে, কিন্তু আমরা যে পিরামিডটা দেখেছি, এই যে পিরামিডটা বা ত্রিভুজটা যে তুমি দেখতে পারতেছ, খেয়াল করো, এই যে ইনের যে ব্যবহারটাও কিন্তু সবচেয়ে বড় জিনিস। যদি জায়গার ক্ষেত্রে আমরা বলি সবচেয়ে বড় জায়গা, দেশের নাম, তারপর এই যে শহরগুলোর যে নাম, তখন আমরা ইন ইউজ করব। সময়ের ক্ষেত্রে ভাইয়া তোমার খ্রিস্টাব্দ বা কোনো একটা বছর, কোনো মাস বা কোনো সপ্তাহ নাম না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করবো। আমরা কিন্তু পড়েছি, এটা আমরা কিন্তু ভাইয়া পড়েছি, সেটাই কিন্তু এখানে আসছে, তাই না? দেখো উই নো, আমরা জানি। হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। ইট ইজ টু সে, বলাটা, যে প্লিজ দয়া করেন এবং থ্যাংক ইউ, ধন্যবাদ। ড্যাশ এভরিডে লাইফ, জীবনের প্রত্যেকটা দিন, বা এই এভরিডে লাইফ অর্থ দৈনন্দিন জীবনে, তাহলে দৈনন্দিন জীবনে এই শব্দটার ভিতরে লাস্টের দিকে দেখো একটা উচ্চারণ আসছে, জীবনে, শব্দটা কিন্তু উচ্চারণ আসছে। আমরা বাংলা গ্রামারের দিক দিয়ে একটু চিন্তা করব, তো এই কারণে কিন্তু আমাদের এখানে ইন ইউজ করতে হবে। কারণ আমরা জানি ইনটা কিন্তু অন্ত্যেষ্টিয়া তে থাকলেও কিন্তু হয়, ওগুলো তো আসি। এই তিনটা জিনিসও মাথায় রাখবা বিভক্তির ক্ষেত্রে, মাথায় রাখবা। অন্ত্যেষ্টিয়াতে বুঝতে করো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাই আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি এইভাবে শেখার পরে তারপর যদি ধরো প্রিপোজিশন, আমার এই টাইপগুলো শিখলা বা যা শিখাইছি, এগুলো শেখার পরে যদি তুমি বিগত বছরে সাথে যদি 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, তাহলে প্রিপোজিশন তোমার কাছে কেমন লাগবে বলো তো? অর্থ সহকারে এইভাবে যদি থাকে। ধরো সাপোজ এমন একটা বই তোমাকে দেওয়া হলো, দেখো একটু খেয়াল করো, এমন একটা বই ধরো সাপোজ তোমাকে দেওয়া হলো, যেই বইয়ের ভিতরে তোমার কি থাকবে? এই যে প্রিপোজিশন, ধরো আমি প্রিপোজিশনের কথাই বলি, আমি প্রিপোজিশন তোমাকে শেখাচ্ছি। এই প্রিপোজিশনের শেখার পরে টাইপগুলা প্রায় 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন দেওয়া আছে প্র্যাকটিসের জন্য বইয়ের ভিতরে। এই শুধু বোর্ড কোশ্চেন না, এগুলার যে অ্যান্সারটা, যে এ হইছে ইন, বি হইছে 1, সি হইছে ইনটু, কেন হইছে, ইনের ব্যাখ্যা দেওয়া আছে নিচে লেখা বাংলায়, অনের ব্যাখ্যা দেওয়া আছে বাংলায়, ব্যাখ্যা দেওয়া আছে। এভাবে যদি 30 থেকে 40টা বোর্ড কোশ্চেনের বাংলা ব্যাখ্যা অর্থ সহকারে যদি তোমার দেওয়া থাকে, তাহলে বলো তো তোমার প্রিপারেশনটা কেমন হবে? এমন একটা যদি বই দেওয়া থাকতো যেখানে ধরো কিউআর কোড থাকতো, কিউআর কোড আছে, যেই কিউআর কোডের ভিতরে ধরো সাপোজ সেখানে কিন্তু আমার এই 30 থেকে 40টা বোর্ড কোশ্চেনের আমার মানে এই কিউআর কোডের ভিতরে একটা লিঙ্ক থাকতে, যে লিঙ্কে তুমি যদি ক্লিক করো, তোমার ফোন দিয়া স্ক্যান করার পর যে একটা লিঙ্ক আসবে, ওটা ক্লিক করলে ধরো আমার ক্লাস আসবে এই যে প্রিপোজিশনের উপর 30 থেকে 40টা, শুধু প্রিপোজিশন না, রাইট ফ্রম ভার্ব, কমপ্লিট সেন্টেন্স, ফ্রেজেস এন্ড ওয়ার্ড, তারপর যা আছে, সো সেগুলো যদি হইতো, তাহলে বলো তো তোমার গ্রামারের প্রিপারেশনটা কেমন হইতো? সো রিফাত ভাইয়া এই কারণে তোমাদের জন্য রিফাত ভাইয়া টাইপ ওয়াইজ 0 to হিরো এইচএসসি গ্রামার বুক লঞ্চ করবো হচ্ছে কিন্তু আমি 1 জানুয়ারি 2026 সালের তোমার 1 জানুয়ারি 1 তারিখে কিন্তু আমি লঞ্চ করবো। 1 তারিখে কিন্তু ভাইয়া লঞ্চ করবো। যারা পরবর্তী সময় আমার এই ক্লাসটা দেখবা, তোমরা একটু ভিজিট করবা, তোমরা বলবা ভাইয়া বইটা আপনি লঞ্চ করবেন, ঠিক আছে, তো এই বইয়ের ভিতরে কি থাকতেছে এবার তো বুঝতে পেরেছো?
যে ভাইয়া বোর্ড কোশ্চেন থাকবে প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা টপিকের উপর গ্রামারের, এবং সেগুলোর 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন, সেগুলো বাংলা ব্যাখ্যা সহকারে থাকবে, যে ইন কেন হয়েছে, ইনটু কেন হয়েছে, অ্যাগেনস্ট কেন হয়েছে, অ্যাবাউট কেন হয়েছে, ওই বাক্যর সাথে মিলমিল করে সুন্দরভাবে ব্যাখ্যা থাকবে। কিউআর কোড থাকবে, এই 30 থেকে 40টা কোশ্চেনে আমার কিন্তু ক্লাস তুমি দেখতে পারবা। তাহলে এই বইটা তুমি কিভাবে নিবা, বইটা অর্ডার করবা কিভাবে, তোমার গ্রামারের প্রিপারেশনটাকে চাঙ্গা যদি তুমি করতে চাও রিফাত ভাইয়ের কাছ থেকে, তাহলে তুমি এই বইটা তুমি যদি নাও, এই বইটা তোমার জন্য সবচেয়ে সেরা হবে। কারণ বাজারে যতগুলো বই আছে 30 থেকে 40টা বোর্ড কোশ্চেনে কিন্তু সমাধান ব্যাখ্যা সহকারে কিন্তু দেওয়া নাই, তেমন বেশি কিন্তু দেওয়া নাই। তো এই বইয়ে জাস্ট এই একটা বই তোমার কিন্তু পুরো গ্রামারে ইংলিশ সেকেন্ড পেপার একেবারে পানির মতো সহজ বানাই দেবে। ঠিক আছে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। তো যারা বইটা নিতে চাও, তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে তারপর নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে তুমি দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। তো এই বুক লিস্টের ভিতরে তুমি দেখতে পারবা যে বই আসলে কবে আসবে। এখানে আসলে এখানে ক্লিক করলে এখান থেকে তুমি অর্ডার করতে পারবা। এখানে ভিডিও আছে, এখান থেকে ছোট্ট একটা ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে ভাই তুমি কিভাবে অর্ডার করবা। সো 2026 সালের পরবর্তী সময় যারা এই ক্লাসটা দেখতেছো ভাইয়া, তোমরা যখনই ক্লাসটা দেখো তোমরা জাস্ট এই ওয়েবসাইটে আইসা একটু ভিজিট করবা যে বইটা আসলে আছে কি নাই বা আসছে কি না। আমার কথা বুঝতেই পেরেছো? কারণ এই একটা বই আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাইয়া, এই একটা বই কিন্তু তোমার গ্রামারে 0 to হিরো বানাই দেবে। এই জন্য লেখা কিন্তু 0 to হিরো। ঠিক আছে, এরপরে আসে কিন্তু ভাইয়া দেখো নেক্সট আমরা পরবর্তীতে একটু দেখি। শোনো, আমাদের টাইপ আছে কয়টা? আমাদের টাইপ আছে কিন্তু তোমার এই যে টাইপ আমাদের কয়টা গেল, আমাদের কিন্তু 20 নাম্বার টাইপ গেছে। এই 20 নাম্বার কিন্তু টাইপটা ছিল ইনের ক্ষেত্রে মাথায় রাখবা এ অন্ত্যেষ্টিয়াতে আছে, এ অন্ত্যেষ্টিয়াতে ওগুলো তো মনে রাখতেই হবে। 21 নাম্বারটা দেখো ইনটু দ্বারা কি বোঝায় ভাইয়া? মধ্যে, যেমন কোনো কিছুতে প্রবেশ করা। ফর এক্সাম্পল তুমি দেখো, আমি তোমাকে সার্কেলটা দেখাচ্ছি, যে আমি বলছিলাম ধরো তুমি যদি ঘরের ভিতরে তোমার 2টা দরজা আছে, এক দরজা দিয়ে প্রবেশ করে আর এক দরজা দিয়ে বের হয়ে গেলা, এক্ষেত্রে তুমি ইউজ করবা কি? ইনটু আউট অফ তোমার ইউজ করতে হবে। দেখো ইনটু মানে ভিতরে প্রবেশ আর আউট অফ মানে বাইরে বের হওয়া, দেখাইছি না আমি? আচ্ছা, তো এই ইনটু মানে কি? ইনটু শব্দটা আসলে আসে ভিতরে প্রবেশ করা অর্থে আসে ভাইয়া। কোনো কিছুতে প্রবেশ করা, এই যে কোনো কিছুতে প্রবেশ করা বা ভিতরের দিকে কিন্তু ভাইয়া প্রবেশ করা এরকম যদি বুঝায়, তুমি দেখো এটা রাজশাহী বোর্ড 2023 আসছে। এই জেন্টাল ব্রিজ বিগান টু ব্লো ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল ইনটু এ ডিপ স্লিপ। এই যে ইনটু দেখো, তুমি অর্থটা মিলাও যে দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস বইতে শুরু করলো এবং বৃদ্ধ লোকটি গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর ঘুমে, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা ফেল এটা মানে হচ্ছে কিন্তু তোমার তলিয়ে যাওয়া অর্থ বোঝাচ্ছে, ড্যাশের ডিপ স্লিপ গভীর ঘুমে। মানে এখানে তুমি দেখো বাতাস শু করে আসতেছে, আমরা জানি ঠান্ডা বাতাস আসলে সবারই কিন্তু একটু ঘুম পায়। বাসে উঠলে ট্রেনে উঠলে অনেকে কিন্তু এই ঘুমের অভ্যাসটা আসে, তাই না? একটু বাতাস পাইলে কিন্তু ঘুম। তো এই ঘুমে যদি তুমি যাও, তুমি কিন্তু প্রবেশ করতেছো, ঘুমে কিন্তু প্রবেশ করতেছো, তুমি সজাগ ছিল সেখান থেকে প্রবেশ করতেছো। তো এই ক্ষেত্রে তোমার ইনটু শব্দটা ইউজ করবা। ওকে, তো এই ইনটু মাথায় রাখবা, যখন তুমি বাসে উঠবা তখন যদি তোমার ঘুম পায় তখন মাথায় আনবা যে রিফাত ভাই শিখেছিল প্রিপোজিশন। এই ক্ষেত্রে কিন্তু আমি যে ঘুমাচ্ছি বা আমার যে ঘুম আসতেছে এটা হচ্ছে ইনটু, কারণ আমি ঘুমের জগতে প্রবেশ করতেছি। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পরেরটা, ওয়ান মানে উপরে। ওয়ান কেন বসবে ভাইয়া? ইন, ওয়ান, অ্যাট, তিনটা ব্যবহার শিখেছি, পিরামিড আকারে কিন্তু ভাই শিখেছি। আবার এই ওয়ানটা কেন বসবে সেটা আমি শিখেছি। তুমি দেখো এই যে ছোট্ট একটা পিচ্ছি, দেখো একটা ভেটকি মারছে, দেখো মুখের এটা এইভাবে দিছে, দেখো তোমাকে ভেটকি মারছে। তো ও কিন্তু টেবিলের উপর সুন্দরভাবে পাটা মেলে ও রিল্যাক্সে ব্রো চিল মোডে কিন্তু ও বসে আছে, ও চিল করতেছে। হ্যাঁ, তুমি বোরিং এর ভিতরে আছে, তোমার পড়াশোনার চাপ, বাট ওর ভিতরে কিন্তু কোনো পড়াশোনার চাপ নেই, ও কিন্তু চিল করতেছে, রাইট? তো ও রিল্যাক্সে বসে আছে কিন্তু ও টেবিলের উপরে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওয়ান ইউজ করব। বিকজ ওয়ান আমরা কখন ইউজ করব? টেবিলে যখন লাইগা থাকবে তখন আমরা কিন্তু ওয়ান ইউজ করব। পড়াইছি না আমি? ডান। তুমি দেখো এটা একটু খেয়াল করো, এটা চট্টগ্রাম বোর্ড 2017 একটা কোশ্চেন। দিস রিনোয়েড ইন্টেলেকচুয়াল পাস্ট অ্যাওয়ে ড্যাশ এত সেপ্টেম্বর ইন 2016 অ্যাট ড্যাশ দ্য এজ অফ 81। এই লাইনটার দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা। তুমি এই লাইনের দিকে তাকাও, তুমি দেখো এখানে যে অন হয়েছে, এই অন হয়েছে, তুমি বলবো যে ভাইয়া ও এটার উপরে উঠে আসছে, এটার তো উদাহরণ এটা না। অনের ব্যবহার কিন্তু আমরা শিখছি, ইন, অন শব্দটা বসে কিসের জন্য আমি একটু তোমাকে দেখাই। আমি একটু পিরামিডটা বা ত্রিভুজ ক্যাটাগরি যেটা তুমি দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে একটু দেখাতে চাই ভাইয়া। দেখো
এই যে দেখো অন আমরা জানি জায়গার ক্ষেত্রে কোনো একটা রাস্তা বা কোনো মোড়ের কথা যদি বলে, আর সময়ের ক্ষেত্রে ধরো বারের নাম থাকবে, শনিবার রবিবার এভাবে, বা কোনো তারিখ থাকবে, যে ধরো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ মেয়ের 2 তারিখ এভাবে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করতে পারি। তুমি দেখো তুমি এইখানে ভাইয়া এই সেন্টেন্সটা কিন্তু বোর্ডে কোশ্চেন, দাঁড়াও একটু ওয়েট, এই যে সেন্টেন্সটা যেটা আসছে এটা কিন্তু হচ্ছে কিন্তু বোর্ডে আসছে, এই সেন্টেন্সটা কিন্তু ভাই তোমার বোর্ডে আসছে, কিন্তু 27 তারিখ দেওয়া, এই ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি রিল্যাক্সে। এখানে অনেকগুলো প্রিপোজিশন কিন্তু আছে, তুমি দেখো। তারপর হচ্ছে কিন্তু তারপরে খেয়াল করো, এই যে দেখো অ্যাট দ্য এজ অফ 81। তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। পরেরটা দেখো 23 নাম্বার ওভার দ্বারা উপরে, আমরা জানি যে ওভার অ্যাবাভ, কেন আমরা জানি এটা। তো ওভারটা মেইনলি বোঝায় যে দেখো একটা গাছ আছে, এই গাছের উপরে পাখিগুলো কিন্তু উইরা কিন্তু যাচ্ছে। তো যদি গতিশীল থাকে তখন আমরা কিন্তু ওভার ইউজ করবো। দেখো দ্য ফ্যান পাখা ইজ ড্যাশ মাই হেড, আমার মাথার উপরে পাখাটা আছে। তো এই যে পাখাটা কিন্তু গতিশীল না থাকলে কিন্তু আমরা কিন্তু ওভার ইউজ করতে পারতাম না। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরবার আসছে কিন্তু ভাইয়া নেক্সট পয়েন্টটা কি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট যে অফ এর টানা মুখস্থ চাই। অফের ব্যবহার সবচেয়ে বেশি অফের ব্যবহার সবচেয়ে বেশি কমন একটা জিনিস। তো অফের ক্ষেত্রে মাথায় রাখবা র এর এটা তোমার মালিকানা বা অংশ বা কারণ সম্পর্কে অনেক সময় অফ বসাইতে হয়, কিন্তু এর তুমি দেখো দ্য ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম ড্যাশ আর্ট। এখানে বলছে একটি হস্তশিল্প হল শিল্পের একটি প্রায়োগিক রূপ। কিসের ভাইয়া? শিল্পের। এই যে আসছে এই জন্য আমরা কিন্তু এখানে অফ ইউজ করছি। আমরা প্র্যাকটিস করবো তখন দেখতে পারবো চট্টগ্রাম বোর্ডে আসছে। এবার আউট মানে কি ভাইয়া? বাইরে। এটা কিন্তু আউট, যেমন গেট আউট আমরা বলি না, গেট আউট বের হও। এটা টাইপ নাম্বার 26 থ্রো দ্বারা কি বোঝায়? থ্রো দ্বারা বোঝায় মাধ্যমে, যে ভিতর দিয়ে বা সময়, এটা মাধ্যমে দ্বারা বোঝায়। যেমন ওই যে থ্রো আর অ্যাক্রস ছিল, মনে আছে? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সার্কেলটা আমি তোমাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এই সার্কেলের যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন ভিতর দিয়ে তুমি যাবা, তখন আমরা কিন্তু থ্রু আর অথবা অ্যাক্রস আমরা ইউজ করবো, মনে আছে? তো এই ক্ষেত্রে আমরা যখন ভিতর দিয়ে যাব তখন কিন্তু আমরা থ্রু ইউজ করবো। এই যে দেখো এই বাক্সটার ভিতর দিয়ে কিন্তু এক মাথা থেকে আরেক মাথায় কিন্তু গেছে, তো এই ক্ষেত্রে আমরা থ্রু ইউজ করবো। তো তাহলে দেখো দে ক্যান তারা পারে, গো যেতে, ড্যাশ সিবারেল কতিপয়, সিবারেল দ্বারা কতিপয় বা কয়েক, মান্থ মানে মাস, কয়েক মাসের উইদাউট ওয়াটার মানে হচ্ছে কিন্তু পানি ছাড়া, তারা কিন্তু পানি ছাড়াই, ঢাকা বোর্ডে 22 আসছে, তারা কিন্তু পানি ছাড়াই কয়েক মাস কাটাইতে পারে। তো এই জন্য আমরা কিন্তু থ্রু ইউজ করতে পারি। থ্রু এখানে কিন্তু তোমার সময় ধরে কিন্তু ইউজ করা হয়েছে। থ্রু এই থ্রু শুধুমাত্র ভিতর দিয়ে যাবে এরকমটা না, তোমার সময় কিন্তু অনেক সময় বুঝাবে। সময় অনেক সময় মাধ্যমে কিন্তু ভাইয়া বুঝাইবে, এখানে কিন্তু সময় বুঝাইছে যে কয়েক মাস, এটা সময় না, তো কয়েক মাস কিন্তু তারা পানি ছাড়াই কিন্তু যেতে পারে, এই জন্য আমরা কিন্তু থ্রু ইউজ করেছি। নেক্সট আসে কিন্তু ভাইয়া পরেরটা দেখো 27 নাম্বার, টুয়ার্ডস অর্থ কিন্তু ভাইয়া দিকে। টুয়ার্ডস কখন আমরা ইউজ করব? যে ওই যে তুমি যে তোমার আম্মুকে বইলা বাসায় বৈশা, আম্মু অথবা আব্বুকে বইলা বলছিল যে তুমি যে কলেজে যাওয়া, কিন্তু কলেজে যাও নাই, ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো, মনে আছে? তো এই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ইউজ করবো। যেমন দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ সাউথ, এটা বরিশাল বোর্ডে আসছে যে তারা দক্ষিণ দিকে নৌকা চালিয়ে গিয়েছিল। এখন দক্ষিণ দিকে নৌকা চালায় গেছে, ঠিক আছে, এক্ষেত্রে তুমি টু বসাইতে পারো বা টুয়ার্ডও দিতে পারো, একটা দিলেই হয়। আবার টু মানে কি? দিকে বা প্রতি, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। কোনো দিকে যদি বোঝায় এটা কিন্তু উদ্দেশ্য থাকতে হবে, দিকে অথবা প্রতি, আবার উদ্দেশ্য। এক্সাম্পলটা দেখো, আই অ্যাম রাইটিং, আমি লিখতেছি, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস। ড্যাশ ইউ, তোমার হচ্ছে তোমাকে, অ্যাবাউট ইট, এটি সম্পর্কে আমি লিখতেছি। তাহলে সেক্ষেত্রে তুমি চিন্তা করো, এখানে নির্দিষ্ট করে কিন্তু বলছে, তোমার কথা বলছে, বরিশাল বোর্ডে আসছে, এই জন্য আমরা কিন্তু টু ইউজ করবো। আই হোপ তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। পরেরটা দেখো ভাইয়া, উইদিন দ্বারা বোঝায় ভাইয়া মধ্যে, উইদাউট দ্বারা বোঝায় ভাইয়া তোমার হচ্ছে কিন্তু ব্যতীত। সো আমি আশা করি তোমরা এগুলা পারবা। উইদিনের কিন্তু কাহিনী আমি তোমাদেরকে আগে কিন্তু বুঝাইছি, ইন অথবা উইদিন, তাই না? এটা চট্টগ্রাম বোর্ড 22 আসছে। যেমন মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড, অর্থ কি? মেসেজ অর্থ কিন্তু বার্তা পাঠানো হয়, প্রেরণ করা যেতে পারে। ফ্রম হতে, কোথা হতে? এই যে ফ্রম একটা প্রিপোজিশন, কোথা হতে? ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে আরেক দেশের, তোমার হচ্ছে কিন্তু এই যে মানে 1 সেকেন্ডের ভিতরে বা উইদিন সেকেন্ড কিন্তু আমি দিতে পারি। মানে এটা দ্বারা উইদিন দ্বারা বোঝায় মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে, এই মধ্যে ক্ষেত্রে উইদিন ইউজ করছি। আর ফর্ম আমরা কেন ইউজ করছি? কারণ হতে বা থেকে যদি বোঝায় তখন আমরা ফর্ম ইউজ করব। উইদাউট মানে কিন্তু ছাড়া বা ব্যতীত। দেখো বাট ড্যাশ লার্নিং মানে শিক্ষা ছাড়া, এ থিংস ভেরি ডিপলি মানে হচ্ছে কিন্তু কোনো কিছু মানে না শেখা ছাড়া, কোনো কিছু থিংস ভেরি ডিপলি মানে গভীরভাবে না শেখা ছাড়া, ইউ ক্যান নট তুমি পারবে না, অ্যাচিভ অর্জন করতে, দ্য রিকোয়ার্ড
মাস্টারি ইন দ্য লার্ন থিংস, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে তুমি কিন্তু পারবে না। তো এই ক্ষেত্রে আমরা উইদাউট ইউজ করবো, এটা কিন্তু সারা বা ব্যতীত কিন্তু বোঝায় উইদাউটটা। আই হোপ এখানে 31টা মোটামুটি বলতে গেলে প্রায় 30টা টাইপ কিন্তু আমাদের ডান। এতটুকু বুঝছো? এই যে 30টা টাইপ যে তুমি শিখলা, 30টা টাইপ শিখতে কারো কোনো অসুবিধা হয়েছে এটা আমাকে কমেন্টে জানাও ভাইয়া। 30টা টাইপ শিখতে তোমাদের কি বিন্দু মাত্র অসুবিধা হয়েছে ভাইয়া? আমাকে একটু জানাও সবাই, আমাকে একটু জানাও যে 30টা টাইপ, এই যে 30টা টাইপ যে আমি তোমাদেরকে শিখেছি 30 থেকে 31টা, তোমাদের অসুবিধা হয়েছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি দেখবা তোমাকে যে এই পর্যন্ত শিখাইলাম মোটামুটিভাবে প্রিপোজিশন আমরা শিখছি। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আইসি কিন্তু স্টুডেন্টটা কিন্তু ঝামেলার ভিতরে পড়ে। এই জন্য এই তুমি দেখবা বিগত বছরে বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় আমার দেখা চোখে 30 থেকে 40% দিয়ে দেয়। 30 থেকে 100%-এর মধ্যে 30 থেকে 40%, কোনোটায় 30, কোনোটা 10% দেয়, বাকিটা কিন্তু তোমার রুলসের ভিতরেই কিন্তু আসে। আবার অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি রুলসের থেকেই টানতে পারবা, অর্থ বুঝে তুমি রুলসের ইতি টানতে পারবা। তো এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইম্পর্টেন্ট না এটা আমি বলবো না, ইম্পর্টেন্ট, তোমার শিখতে হবে। এবং মিনিমাম প্রিপোজিশনে যদি তুমি ফুল মার্ক পাইতে চাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার শেখা লাগবে। এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য 200 থেকে 250টা বা 250টার মতো কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া যেগুলো কীভাবে মুখস্থ করবো, আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, একটা উপায় বলে দেন, যেভাবে হোক একটা উপায় বলে দেন, কোনোভাবে আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, এটা আমি যদি তুমি এই কথা বলো, তোমার হাতে যদি 10 দিন টাইম থাকে তুমি 10 দিনে কিন্তু মুখস্থ করতে পারবা। তোমার হাতে 15 দিন টাইম থাকলে তুমি 15 দিনে কিন্তু ভাই মুখস্থ করতে পারবা। ইটস পলিটিক্স ব্রো, এই পলিটিক্স খাটাইতে হবে। পড়াশোনার ক্ষেত্রে গদবাদা পড়লেই হয় না। একজন স্টুডেন্ট শুধু গদবাদা পড়তে আছে, হ্যাঁ, যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, তো গাছের পাতা সবুজ ও পড়তেই আছে, কিন্তু ওর ধ্যান ধারণা অন্যদিকে, ওর মনস্কটা হচ্ছে কিন্তু অন্যদিকে। তাহলে সেক্ষেত্রে কি ও পারফেক্টলি শিখতে পারবে? নেভার। ওর মনোযোগটা এখানে থাকতে হবে। আবার কিছু পলিটিক্স তোমার খাটাইতে হবে। তুমি দেখো এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এমনভাবে আমার সাজানো আছে যেগুলো বোর্ডে আসছে এবং ইম্পর্টেন্টগুলো তুমি দেখো আমি যেভাবে করছি, এরগুলো একসাথে রাখছি, এর এখানে কতগুলো আছে তোমরা তো জানো। ইংরেজিতে যে বর্ণমালাগুলো ABCD, এখানে টোটাল তো তোমার জেড পর্যন্ত শিখতে হবে, 200 থেকে 250টা, ঠিক আছে? তো এরগুলো মোটামুটি এই পর্যন্ত। এখন এবার আবার বি থেকে শুরু হয়েছে। তুমি কিভাবে পড়বা দেখো, যেমন দেখো অ্যাভয়েড উইথ অর্থ কি? অ্যাভয়েড উইথ অর্থ বাস করা। অ্যাভয়েড উইথ মানে কি? বাস করা। অ্যাভয়েডের পরে তুমি যদি বাই লাগাও, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। অ্যাভয়েডের পরে কিন্তু উইথ দিচ্ছি, তার মানে অর্থ দাঁড়াইছে বাস করা। অ্যাভয়েডের পর যদি তুমি বাই দাও তাহলে অর্থ হবে কিন্তু মেনে চলা। সিলেট বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 22-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে। তার মানে রিপিট হয়, কোশ্চেন কিন্তু তোমার রিপিট হয়, এগুলো কিন্তু তোমার আসে, ঘুরে ফিরে আবার আসে। অ্যাওয়ার অফ অর্থ কি? সচেতন। তাহলে অ্যাভয়েড উইথ অর্থ বাস করা, অ্যাভয়েড বাই অর্থ মেনে চলা, অ্যাওয়ার অফ অর্থ কি? সচেতন। অ্যাওয়ার অফ অর্থ কি? সচেতন। বরিশাল বোর্ড 24 আসছে, বরিশাল বোর্ড 23 আসছে, চট্টগ্রাম বোর্ড 19 আসছে। তুমি দেখো এবার দেখো অ্যাটেন্ড টু মানে হচ্ছে কি? মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু অর্থ কি? মনোযোগ দেওয়া। ঢাকা বোর্ডে কিন্তু আসছে। অ্যাপার্ট ফ্রম অর্থ কি? বিচ্যুত হওয়া। অ্যাওয়ার ফ্রম মানে কি? দূরে থাকা, দিনাজপুর বোর্ডে আসছে। তারপর অ্যাটেন্টিভ টু মানে কি? মনোযোগী হওয়া, ঠিক আছে? এরপর দেখো অ্যাটেন্ড অন, এটা অর্থ কি? সেবা করা। এইভাবে কিন্তু তোমার 200 থেকে 250টার মতো কিন্তু ভাই তোমার শিখতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে 200 থেকে 250টার একটা সাজেশন দিব, আমি পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব। এখন আমি এটা দিচ্ছি না বিকজ এখানে আমি আরও কিছু নিখুঁতভাবে পর্যালোচনা করে তারপর আমি তোমাদেরকে প্রায় 250টার মতো 250টা মিনিমাম তোমার 250টা কিন্তু মুখস্থ করতে হবে। এবং এমনভাবে আমি তোমাদেরকে শেখাবো তুমি ডেইলি 10টা মুখস্থ করবা, ডেইলি 10টা। তুমি এটা মুখস্থ করলে হবে কি? তোমার ইংরেজির অর্থের প্রতি তোমার দক্ষতা বাড়বে, তুমি আস্তে আস্তে কিন্তু পারবা, শিখতে পারবা। ওকে, এখানে উঠানো আছে, এখানে অনেকগুলাই কিন্তু ভাইয়া উঠানো আছে। এরপর তুমি দেখো ভাইয়া নেক্সট পরে যদি তুমি দেখো, আমি যদি পরে তোমাকে দেখাই, এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু ভাইয়া প্রিপোজিশনের বিগত বছরের কোশ্চেন সলভ করব। আমরা এই পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে প্রিপোজিশনের কি শিখাইছি? প্রথমে 80% কভার করে দিছি। কিরকম? এই যে দেখো 80% আমি কিভাবে কভার করে দিছি? এই যে তোমাদেরকে একটা পিরামিড বা ত্রিভুজ ক্যাটাগরি যেটা ছিল এটা শর্টকাটে শিখাইছি। এবং আর কি শিখাইছি? এই যে দেখো তোমাদেরকে সার্কেল বা বৃত্তটা শিখাইছি। বলছি এখান থেকে প্রায় 100%-এর মধ্যে 80% তোমার শেখা হয়েছে। এবং তোমাকে আমি 30 থেকে 31টা টাইপ আমি কিন্তু এবার কিন্তু শিখাইছি। আই হোপ এখন তোমার মাথার ভিতরে ঢুকছে যে ভাইয়া প্রিপোজিশনটা আসলে কি রকম, বা তোমার প্রিপোজিশনটা এখন তোমার কি কি অ্যান্সার দিতে হবে। ওকে, তুমি এখন এটা খেয়াল করো, আমরা ঢাকা বোর্ড 2024-এর একটা কোশ্চেন সলভ করব। ভাই দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 আসছে। রেডি 1 2 3 ভাইয়া, খেলা তাহলে শুরু। এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তোমাদের এটার অর্থ কিন্তু আমি এই সাইডের
লেখা রাখছি তোমাদের সুবিধার জন্য। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করো। ভাইয়া বলছে কি উই লার্ন, আমরা শিখেছি, এটিকুয়েট মানে হচ্ছে কি শিষ্টাচার, আমরা কিন্তু শিষ্টাচার ভাইয়া শিখেছি, অ্যান্ড এবং ম্যানার্ড, ম্যানার্স অর্থ কিন্তু শিষ্টাচার বা তুমি বলতে পারো ভদ্রতা, অর্থাৎ আমরা শিষ্টাচার এবং ভদ্রতা শিখেছি ড্যাশ আওয়ার প্যারেন্টস, অর্থ কি আমাদের পিতামাতা থেকে, তাহলে থেকে শব্দটা আসতেছে থেকে, তাহলে আমরা জানি একেবারে কমন পড়ছে এটা যে থেকে বা হতে, এটা কত নাম্বার টাইপ বলো, তুমি বলো এটা কত নাম্বার টাইপ? যদি তোমার বলে যে থেকে বা হতে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? টাইপ নাম্বার 19 নাম্বার টাইপ। দেখো যদি তোমার হতে বা থেকে বুঝায় তখন আমরা ফ্রম ইউজ করব। ওকে, তাহলে এখানে নিঃসন্দেহে কিন্তু আমরা এখানে কি বসাইতে পারি? ফ্রম ইউজ করতে পারি। ভাইয়া কি ইউজ করতে পারি? ফ্রম। ফ্রম অর্থ কি ভাইয়া বলো তো? হতে বা থেকে। ফ্রম হতে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে, আমাদের পিতামাতা থেকে আমরা শিষ্টাচার এবং ভদ্রতা এই জিনিসগুলো আমরা শিখেছি। ডান। অ্যান্ড এবং ভেরিয়াস, ভেরিয়াস দ্বারা বোঝায় নানান ধরনের, ইনস্টিটিউশনস মানে হচ্ছে প্রতিষ্ঠান, নানান ধরনের প্রতিষ্ঠান থেকে। কীরকম দেখো এই সাস অর্থ কি? যেমন স্কুল, তুমি স্কুল থেকে তোমার শিষ্টাচার বা ভদ্রতা শিখছো না? শিখছো। তোমার কলেজ থেকে তুমি শিখছো। আর অথবা প্রফেশনাল বডিস, প্রফেশনালস বডিস মানে কি? কে কে বলতে পারবা? দেখো এখানে প্রফেশনালস বডিস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া যে পেশাদার সংস্থাগুলো থেকে, পেশাদার সংস্থাগুলা, এই যে প্রফেশনালস মানে হচ্ছে কিন্তু পেশাদার, বডিস তারা বোঝাচ্ছে এখানে সংস্থা, যে পেশাদার সংস্থাগুলো থেকে তুমি শিখেছো। ভাই এতটুকু ক্লিয়ার? পরে দেখো দেয়ার আর রুলস, অনেকগুলা রুলস আছে। রুলস মানে কিন্তু নিয়ম, অনেকগুলা ভাইয়া নিয়ম আছে কি ড্যাশ বিহেভিয়ার, আচরণের ক্ষেত্রে। তাহলে দেয়ার আর রুলস অফ কিন্তু আমরা ইউজ করতে পারি। তুমি চিন্তা করো দেয়ার আর রুলস অফ আমি দিতে পারি, তুমি বলতে পারো ভাইয়া অফ কেন বসবে? তুমি হিসাব মিলাও। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার অর্থ কি? অনেকগুলা নিয়ম আছে, বিহেভিয়ার আচরণের অনেকগুলা নিয়ম আছে। কি বলছি অর্থটা? আচরণের, খেয়াল করো, আচরণের কি আছে? নিয়ম আছে, নিয়ম আছে। যদি তোমার র থাকে তখন আমরা কি ইউজ করব? তোমাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে অফের যে ব্যবহারটা, তুমি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা। তুমি একটু দেখো যেই টাইপটা আমি তোমাদেরকে শিখাইছি, বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে দেখো ফার্স্টই আছে, যদি তোমার র বুঝায় সেন্টেন্সে, তুমি যদি দেখো যে একটা বাক্যের ভিতরে শব্দের শেষে র আছে, তাহলে র বা এর যদি বুঝায় তখন চোখ বুঝা অফ, কোনো কথা নাই, চোখ বুঝা অফ, কোনো কথা হবে না, চোখ বুঝা কি হবে ভাইয়া? অফ লিখতে হবে। ওকে, তাহলে দেখো দেয়ার আর রুলস, অনেকগুলা নিয়ম আছে, ড্যাশ বিহেভিয়ার আচরণের, অফ বিহেভিয়ার আচরণের, ড্যাশ অল কাইন্ডস, যেমন ধরো কি ড্যাশ সোশ্যাল অকেশন, সামাজিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানের, যে আমরা এখানে কিন্তু ফর ইউজ করতে পারি। বলো তো কেন? ফর অর্থ কি ভাইয়া? জন্য, ফর অর্থ কিন্তু জন্য। অল কাইন্ডস, অল কাইন্ডস দ্বারা কি বোঝায় বলো? সব ধরনের আমরা দেখতে পারি। দেখো যে সকল ধরনের, সকল ধরনের কিসের জন্য প্রশ্ন থাকে না যে এখানে কেন ফর বসছে, আমি বুঝাচ্ছি যে ফর অল কাইন্ডস সকল ধরনের, তোমার হচ্ছে কি অফ সোশ্যাল অকেশন সামাজিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানের জন্য। তাই এই ক্ষেত্রে এই জন্যর ক্ষেত্রে আমরা কিন্তু ফর ইউজ করছি। অ্যান্ড এবং ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ টু লার্ন, শেখা, এটা শেখা আসলে গুরুত্বপূর্ণ। দেম তাদের, অ্যান্ড এবং প্র্যাকটিস অনুশীলন করা, ড্যাশ এভরিডে লাইফ, এভরিডে লাইফ মানে কি? দৈনন্দিন জীবন বা জীবনের প্রত্যেকটা দিন। তাহলে এটা যদি বুঝে তখন আমরা কিন্তু রিল্যাক্সে ইন বসাইতে পারি, কারণ ইন দ্বারা বুঝায় ভিতরে, ইন দ্বারা বুঝায় ভিতরে। তাহলে জীবনের কিন্তু কথা বলছে যে জীবনের প্রত্যেকটা দিনের ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব? ইন ইউজ করব। ইন এভরিডে লাইফ, জীবনের প্রত্যেকটা দিন। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? ইন এভরিডে লাইফ। এবার দেখো যে দ্য ম্যানার্স, ম্যানার্স মানে হচ্ছে কি? ম্যানার্স দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় যে তোমার ভদ্রতা বা শিষ্টাচার, দ্যাট আর কারেক্ট, সঠিক, ড্যাশ এ ওয়েডিং রিসেপশন, এই ওয়েডিং দ্বারা কি বোঝায় ভাইয়া? বিবাহ, বিবাহ। তাহলে এই বিবাহের অভ্যর্থনা, অভ্যর্থনা আর কি? আর কি ভাইয়া? আর হইছে উইল নট ডু, করবে না, ড্যাশ এ ডিবেটিং ক্লাব, এটা বলা হয় বিতর্ক, ডিবেটিং মানে কি? বিতর্ক ক্লাব কিন্তু করবে না। তো এই ক্ষেত্রে ভাই আমরা কি ইউজ করতে পারি? তুমি একটু বুঝে বুঝে তুমি একটু ইউজ করবা। দেখো যে দ্য ম্যানার্স, শিষ্টাচার, দ্যাট আর কারেক্ট, সঠিক, ইন ভিতরে বুঝায়, ইন এ ওয়েডিং রিসেপশন বিবাহের অভ্যর্থনার ক্ষেত্রে, এটা কিন্তু বিতর্কত কিন্তু বুঝাইছে। যেমন এখানে এভরিডে লাইফ, জীবনের, এটা বিতর্কত কিন্তু বুঝাইছে, তাই না? আবার সেম ভাবে এটাও কিন্তু বিতর্কত বুঝাইছে। উইল নট ডু,
উইল নট ডু, এটা করবে না, ড্যাশ এ ডিবেটিং ক্লাব, মানে হচ্ছে কি এটা হচ্ছে বিতর্ক ক্লাব কিন্তু তোমার করবে না। এই ক্ষেত্রেও কিন্তু আমরা রিল্যাক্সে ইন বসাইতে পারি যে ইন এ ডিবেটিং ক্লাব। ওকে, তারপর দেখো দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের সতর্ক হতে হবে, ড্যাশ এটিকিউট মানে শিষ্টাচার অ্যান্ড এবং ম্যানার্স ভদ্রতা সম্পর্কে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি লাইনটা মিলাও যে উই হ্যাভ টু বি আমাদের হওয়া উচিত, কেয়ারফুল সতর্ক, ড্যাশ এটিকিউট, এটিকিউট মানে হচ্ছে কিন্তু শিষ্টাচার এবং ভদ্রতা সম্পর্কে। তাহলে এই কথার ভিতরে কিন্তু সম্পর্কে কথাটা আসতেছে। তাহলে সম্পর্কে যদি আসে আমরা জানি চোখ বুঝা কিন্তু আমাদের অ্যাবাউট ইউজ করতে হবে, কারণ অ্যাবাউট হচ্ছে এমন একটা প্রিপোজিশন যে প্রিপোজিশনটা কিন্তু সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়। আই হোপ এতটুকু ক্লিয়ার, রাইট? তাহলে দেখো অ্যাবাউট সম্পর্কে, এটিটিউড অ্যান্ড ম্যানার্স ভদ্রতা মানে শিষ্টাচার এবং ভদ্রতার ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত। এবার দেখো উই নো আমরা জানি যে হাউ ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ এটি টু সে বলা যে প্লিজ অর্থ কি দয়া করে বা অনুগ্রহ করে, অ্যান্ড এবং থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, ড্যাশ এভরিডে লাইফ। তাহলে আমরা এই এভরিডে লাইফ মানে কি দৈনন্দিন জীবন বা জীবনের প্রত্যেকটা দিন, তাহলে জীবনের প্রত্যেকটা দিন আমরা এই ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সে আমরা ইন বসাইতে পারি, কারণ এটা ভিতরগত বুঝাইছে। শোনো ভিতরগত যদি কোনো কিছু বুঝে প্রিপোজিশন হিসেবে কিন্তু তোমার ইন ইউজ করতে হবে। ওকে, এবার দেখো এ ফিউ মোর পলিট এক্সপ্রেশন, বলো তো পলিট এক্সপ্রেশন দ্বারা কি বোঝায় ভাইয়া? দেখো পলিট এক্সপ্রেশন মানে কি? পলিট এক্সপ্রেশন মানে হচ্ছে কিন্তু পলিট ভদ্র, তো ভদ্র অভিব্যক্তি। তাহলে আরো কিছু ভদ্র অভিব্যক্তি যেমন কি সাসের পরে আমরা জানি অ্যাজ বসে, সাসাস, সাসাস এটা অটোমেটিকলি আসছে, সাসাস, সাসাস, সাসাস। তোমার এখানে কি আছে এই জায়গাতে যেমন পার্ডন মি অ্যান্ড এবং এক্সকিউজ মি এগুলো আছে, আর নাই আমাদের এখানে কিন্তু ভাইয়া মোটামুটি ভাইয়া ডান। ভাইয়া এতটুকু ক্লিয়ার? বলো এই জিনিসটা পানি পানি কিনা, ওয়াটার ওয়াটার কিনা আমাকে একটু জানাও, পানি পানি কিনা। এখন এখানে কাহিনী হচ্ছে তোমরা বলবা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না, আসছে। এখানে কিন্তু একটা মাত্র একটা ঢাকা বোর্ড 24-এ মাত্র একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, বাকি সবগুলো কিন্তু আমাদের রুলসের ভিতরে। এবং তুমি একটু খেয়াল করে দেখবা যে ভাইয়া এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু ইন ব্যবহৃত হয়েছে। কেন বলো তো? ইন জিনিসটা কিন্তু কারো লাইফ কারো জীবনের ভিতরগত যদি কোনো কিছু বুঝায় তখন কিন্তু আমরা ইন শব্দটা কিন্তু ইউজ করতে পারি। এইভাবে কিন্তু আমি তোমাদেরকে এইভাবে, এটা তো জাস্ট একটা মাত্র কোশ্চেন তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইলাম, জাস্ট একটা। তো এইভাবে আমি তোমাদেরকে এই প্রিপোজিশনের 30 থেকে 40টা বিগত বছরে বোর্ড কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করাবো। এবং যেই ক্লাস কিন্তু ভাইয়া আমি কিন্তু জানো তোমরা অনেকেই জানো আগের ক্লাসগুলোতে আমি বলছি 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা এবং 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি কিন্তু ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কিন্তু ক্র্যাশ কোর্স চালু করছি। যেই কোর্সের ফি আমি বলে রাখি মাত্র 410 টাকা। তোমরা বলবা মাত্র এত স্বল্প মূল্যে এই 410 টাকায় তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ভাইয়া সব কিছু আমি তোমাদেরকে কভার করে দিব। কারণ এখানে তোমরা বলো যে এত স্বল্প মূল্যে, বিকজ এখানে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির সব লেভেলের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে আছো, সকলের দিক চিন্তা করে কিন্তু আমি এই ফিটা কিন্তু রেখেছি। এমন তোমরা বলবা যে ভাইয়া এখানে আপনি কি পড়াবেন? ফার্স্টে আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রে তোমাদের মেইন বুকটা আছে না, মেইন বুকের ফার্স্ট টু লাস্ট যা আছে এ টু জেড এগুলো তোমাদেরকে কভার করে দিব। সেকেন্ডলি ইংরেজি দ্বিতীয় পত্রে যে গ্রামারের অল টপিক অল আইটেমগুলা যেগুলো আছে, আবার রাইটিং সাইড যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে কভার করে দেবো। আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 400 বোর্ড কোশ্চেন সলভ করব। তার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি যে বললাম 30 থেকে 40টা প্রত্যেকটা আইটেম, তুমি ন্যারেশন বলো, তুমি প্রিপোজিশন বলো, তুমি আর্টিকেল বলো, তোমার যাই বলো না কেন, যে কয়টা আছে যে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড কমপ্লিটিং সেন্টেন্স এখানে যা যা আছে সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। মানে এগুলা প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু 30 থেকে 40টা বোর্ড কোশ্চেন সমাধান কিন্তু ভাইয়া থাকবে। এবার নোট থাকবে, পিডিএফ থাকবে। তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া এই ইংরেজি প্রথম পত্রে তোমরা জানো আমি কিন্তু আইসিটিও পড়াই, আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তুমি কম্বোটা ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। বিকজ আইসিটি এবং ইংরেজিতে একসাথে ভর্তি হইলে তোমাদেরকে আমি যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা এবং 27 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তোমাদের একটা ফাইনাল মানে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে এই কোর্স শেষে, যেখানে প্রথম পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু একটা ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার থাকবে হচ্ছে স্মার্টফোন, থার্ড পুরস্কার থাকবে একটা স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার থাকবে হচ্ছে একটা ক্যালকুলেটর, আমি নিজে তোমাদেরকে দিয়ে আসবো। এবং এরই সাথে সাথে 5ম থেকে 20তম পর্যন্ত থাকবে হচ্ছে এক একজনকে 500 টাকা করে কিন্তু দেওয়া হবে। টোটাল এখানে 20 জনকে তোমাদের এই পুরস্কারটা জাস্ট এটা একটা বৃত্তির মতো, এই বৃত্তিটা কিন্তু তোমাদেরকে ভাইয়া দেওয়া হবে ফাইনাল পরীক্ষায়। তুমি বলবা যে ভাইয়া আপনি বলছেন ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্সের ফি হচ্ছে 410 টাকা, তাহলে আইসিটির কোর্সের ফি হচ্ছে 410 টাকা। তুমি যদি আলাদা আলাদা চাইলে ভর্তি হইতে পারো
বাট তুমি যদি একসাথে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তুমি এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবা। আর একসাথে ভর্তি হলে তুমি মাত্র 720 টাকায় তুমি কিন্তু আইসিটি এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রটা পুরোপুরি টোটাল 3টা সাবজেক্ট কিন্তু কভার করে তুমি নিতে পারো। ওকে, এবং আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিলাম ভাইয়া, তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ভাইয়া আইসিটি A to Z ভাইয়া ফুল আমি তোমাদেরকে বইয়ের A to Z সব কিছু ভাইয়া কভার করে দেবো। ঠিক আছে, সো তোমরা যদি তোমরা বলো যে ভাই আমরা কিভাবে ভর্তি হবো, ভর্তি হওয়ার জন্য সেমভাবে তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে ভাইয়া তুমি যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার এই ওয়েবসাইটে কিন্তু আসবে। আসলে এখানে ফার্স্টের দিকে একটা ভিডিও দেখতে পারবা, যদি তুমি ভর্তি হও ভিডিওটা দেখে নিতে পারো। আর এরপর তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এই জায়গাতে, আর একটু নিচে যাও, নিচের দিকে গেলেই কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা এইচএসসি 27, 26 এবং 27 লেখা আছে। যারা কম্বোটায় ভর্তি হবা আইসিটি এবং ইংরেজিতে যারা ভর্তি হবে 720 টাকায় তোমরা এখান থেকে ভর্তি হইতে পারো। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ভর্তি সংক্রান্ত যদি কোনো অসুবিধা তোমাদের হয়ে থাকে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আই হোপ তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। সো সামনে কিন্তু খেলা শুরু হবে এবং তোমরা বলবা যে ভাই ক্লাস শুরু হবে কবে, ক্লাস কিন্তু ভাই শুরু হবে নভেম্বরে, 2025 সালের নভেম্বরে। তোমরা যদি বলো যে ভাই আমরা জানুয়ারির পর দেখতেছি, আমরা কি এখন ভর্তি হইতে পারবো কিনা, অবশ্যই ভর্তি হইতে পারবা। বিকজ যতগুলো ক্লাস তোমাদের না হয়েছে বা হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে একেবারে ওয়েবসাইটে সাজানো থাকবে, যখন খুশি তখন তুমি ভাইয়া ভর্তি হইতে পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে ভাইয়া এই যে দেখতে পাচ্ছ আজকের এই প্রিপোজিশনের উপর ক্লাসটা পানি কি না একটু আমাকে জানাও। যেহেতু ইংরেজি ক্লাস নিচ্ছি, পানি হবে না, ওয়াটার কিনা একটু আমাকে জানাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট তুমি কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ একটু আমাকে কমেন্টে জানাতে পারো। এবং ভাইয়া অলরেডি কিন্তু আমি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, সেই যে অনেকগুলো টপিক কিন্তু আমি কভার করে দিচ্ছি। যারা ক্লাসগুলো দেখো না আগের ক্লাসগুলো, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলে দেখতে পারবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি আগের যতগুলা ক্লাস তুমি মিস করেছো, যেগুলো নেওয়া হয়েছে ওগুলো কিন্তু তুমি দেখতে পারবা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামনে কিন্তু কোপ হবে, সাথেই দেখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।